সবসময় আমি একটা কথা বলি, যখন শিয়াল দেখবেন যে মুরগির পক্ষে মিছিল বার করছে, বুঝবেন যে এই মুরগির খবর আছে। শিয়ালে মিছিল বার করছে, শিয়ালে গিয়ে মুরগিরে বুদ্ধি দিছে, রাগ করলেছ এত বোকা হইলে চলতে পারবা? তো মুরগি মুরুগ কইতেছে কি বুদ্ধি, কি বুদ্ধি বলে আমরা দিই সন্ধ্যার সময়, রাত যত গাঢ় হয় আমরা আরো বুড়ি রাস্তাঘাটে বাতাস লাগাই, শরীরের ভিতরে বাতাস লাগে, যেহেন মন চাহেন যাইতাম পারি। আর তোমরা মালিকেরা তো আনুগত্য করো, তোমরা নিয়ে আসে সন্ধ্যার সময় আতালো বইরালা বাড়িতে তালা দিয়া রাখে, তোমরা মিছিল বার করো না কেন যে সন্ধ্যার পরে আমরাও ঘুরাম মিছিল বার করো? এখন এই শিয়ালে বুদ্ধি দিছে আর মুরগির বড় পছন্দ হয়েছে। এখন মুরগি মিছিল বার করছে, মিছিল বার করছে, এই সন্ধ্যার পরে আমরা ঘরে আর যাব না। এখন সন্ধ্যার পরে যখন তারা ঘরে যায় না, শিয়ালে মুস্তাবাইতে আছে, আর তালা ভাঙর লাগতো না রে, তালা আর ভাঙর লাগতো না, সামনে আইয়া ঘুরতে আছে, খালি দৌড়া দৌড়া খাওয়ার। এক রাইতে দেখেছে অর্ধেক নাই, ঠিক কিনা কাও মা? এদ্দুর আকল থাকা লাগবে, এদ্দুর আকল থাকা লাগবে। শিয়াল তোমার পক্ষের লোক না, শিয়াল তোমাকে ছিন্ন ভিন্ন করে খেতে চায়। কিছু লম্পট পুরুষ, চরিত্রহীন পুরুষ তোমার পক্ষে না, তারা তোমাকে বেহায়াভাবে রাস্তায় বের করে, বিবাহ বহির্ভূত সম্পর্ক করে তোমাকে ছিন্ন ভিন্ন করে খেতে চায়, ঠিক কিনা? এই সমাজ নারীর যেই মর্যাদা ইসলাম দিছে, তারা কোনো ধর্মে কি এই মর্যাদা দিছে নাকি? হিন্দু ধর্মে তুমি জানো ঘটনা, হিন্দু ধর্মে সতীদাহ প্রথা ছিল। জামাই মারা গেছে, বউয়ের শুদ্ধ আগুনও ফুড়া লাগবে। ইসলাম এত বড় না, তোমরা কাছে হেইডা ভাল লাগে, তোমরা কাছে হেইডা ভাল লাগে। খ্রিস্টান ধর্মে নারীর কোনো অধিকার নাই। ইহুদিরা কয় নারী হলো শয়তানের গোষ্ঠী, এটিতে যেহানো ফাও ইচ্ছা মতো ব্যবহার করিয়া ফাললে বাইরে ফালাই দাও, নাউজুবিল্লাহ বলবেন না? এগুলা তাদের ধর্মীয় গ্রন্থের কথা। মুসলমান মারে দিল তোমার পায়ের নিচে, ও মা তোমার পায়ের নিচে সন্তানের জান্নাত। স্বামীকে বলে দিল হুন্না লাবাসুল্লাকুম ওয়া আনতুম লাবাসুল্লাহুন্না, তোমরা একজন আরেকজনের গায়ের পোশাকের মতো। বাবাকে বলে দিল লিজ্জাকার মিসলু হাজ্জিল উনসায়াইন, নারীকে অধিকার বঞ্চিত করতে পারবে না। তুমি বাপ হিসাবে ছেলে যেমন তোমার কাছে পাওনা আছে, মেয়েও তোমার কাছে পাওনা আছে। আমি মেয়েকে কয়েক জায়গা থেকে দেব, তোমারটা তুমি দিয়ে দাও। ছেলেকে যদি দাও 1 টাকা, মেয়েকে দিয়ে দেবে 8 আনা। বঞ্চিত করার অধিকার নাই। তুমি মনে করছো তুমি ফালসো দেখা মাইয়ারে কিছু দিতা না, এই কাজ হবে না। তুমি মেয়ের অংশ দাও। যদি বাংলাদেশে সকল বাবারা মেয়ের অধিকার দিয়ে দিত, তাইলে আজকে আমার দেশের মেয়েরা স্বাবলম্বী হতো, কারো কাছে হাত পাতা লাগতো না, ঠিক কিনা? ইসলাম দিয়া রাখছে, তুমি নিতা না পারলে এটা কি ইসলামের দোষ? ইসলাম তো তোমারে দিয়েই রাখছে। তোমার বাপে তোমারে দেয় না, তোমার বাপে তোমারে দেয় না, এটা ইসলামের দোষ না, তোমার বাবার দোষ। যেই বাবা তার সন্তানকে দেয় না, বাবাদের মনে রাখা উচিত যে ছেলেটা যেমন আমার, মেয়েটাও আমার। নিজে বাঁচে থাকতে অথবা ওসিয়ত করে যাওয়া দরকার, আমার ইন্তেকালের পরে আমার সমস্ত সম্পত্তি ইসলামী ফারায়েজ মোতাবেক ওই লিজ্জাকার মিসলু হাজ্জিল উনসায়াইন, বা ছেলে হিসাবে যা পাওয়ার ইসলাম যতটুকুন দিয়েছে অতটুকুন দেবে। বা বাইয়ে যেন এই কথা কইতে না পারে, বলবো তোরে দাপায় ফালছে, তোরে তো খাওয়াইছে, বিয়ার সময় কত টাকা খরচ করছে, তুই আর সম্পদের আশা করিচ্ছা। মাইয়ায় যদি সম্পদ বাইরে দিয়া জায়গা, এটা হলো অন্য কথা, নাইলে এটা মেয়ের অধিকার, ঠিক কিনা বলবে? এমনি দহনের পরে তোমার হয় না। অথচ ইসলাম কি কয় তুমি শুনছ? ওখান বেরিয়েতে ইচ্ছা হইল ফলাফেলি দি 2 দিকে 2 ঠ্যাং দিয়া বয়, আমরা একদিকে 2 ঠ্যাং দিয়া বইতাম কি? আমরাও 2 দিকে 2 ঠ্যাং দিয়া বইয়া থাক, কেডাই বুঝাইব? তুমি যদি অধিকার চাও যে বেড়াইতে বাসা সাধু উঠতে পারে, আমারও উঠতাম মন্ডায় কয়, আমরা কেমনে তুমি উঠবা? হ্যাঁ, তোমার যদি মনটায় কয় বেড়াইতেও বিরস্ত করে, জমিনে কাজ করে, আমরা মহিলারাও জমিনে কাজ করতাম চাই। আম্মা তোমার চামড়ারে আল্লাহ বানাইছে নরম করে যাবো, এটা কমনীয়, এটা কমনীয় চামড়া, এটার ভিতরে অনেক সুন্দর গ্লামার আছে, এটার ভিতরে একটা ঝিলিক আছে, এটা রোদ সহ্য করতে পারে না। বেড়াইতে যেমনি রোদ পুইরা কাম করতে পারে, তুমি আম্মা এমনি পারতা না, এর লেগে তোমার ছায়াত রাখছে, বেড়াইতে রোদ নিচ্ছে, ঠিক কিনা? তো তুমি যদি মনে করো আমার ঘর বইরা লাইছে, কেডাই বুঝাইব? তোমার আমি ছাতি দিলাম দেখিয়া আর আমি মেঘে বীজ দিয়ে আসি, তুমি কো আমিও মেঘে বীজাব, সর্দিটা লইলে না টেটটা পাইবে।
জ্বরটা উঠলে না টেরটা পাইবা ছাতি ছাড়া যে বেড়াইতে কি মেহনতটা করতে আছে। আম্মা তোমারে বাসের ভিতরে দিয়া আব্বায় সাদুর চালায়, তোমারে ঘরের ভিতরে রাখা আব্বায় জমিনও কাজ করতে যায়, তুমি বুঝো আম্মা সুইটটা সেটটা তোমার কাছে দিয়া এবারে বৃহস্পতিবারে শুক্রবার শনিবারে যায় ডাহাতে চাকরি করে এরপরে বৃহস্পতিবারে আইয়ে তুমি তো বাচ্চা কাচ্চা লইয়া আনন্দে ঘরের ভিতরে আসো। এই যাইতে 3 ঘন্টা জামু ফেরা রয়েছে, 6 ঘন্টা লাগাইয়া ডাহা গেছে, আইটার সময় আবার রাইতের 2:30টার সময় ইয়ে উঠছে, তুমি তো ঘুমেতে উঠতেছে এবারে দরজা খুলে দিছ, এইটাই তোমার ভাল লাগে না। আর এবারে সারাটা সপ্তাহ কি মেহনতরা করছে, কেমনে জামু ফেরা ছিল দাউদকান্দি, এটা তুমি বুঝবা না, এটা তুমি বুঝবা। সমাজ বিনির্মাণে পুরুষের ভূমিকা আমরা তারপরেও বলি না যে নারীর কোনো দায়িত্ব নাই। আমরা কি বলি, এ বিশ্ব চরাচরে যা কিছু চিরকল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এই পৃথিবীর যত সভ্যতা যত সৌন্দর্য যা পুরুষ যদি অর্ধেক করে থাকে, মহিলারা অর্ধেক করছে। বেড়াইতে বাইরে কাম করছে, বেড়িতে ধান সিদ্ধ করছে, বেড়াইতে ধান সরাই আনছে, বেড়িতে আমরা ভাত রাইন্দা খাওয়াইছে। মোটামুটি আমরা অর্ধেক অর্ধেকে মান্না নিলাম। আমরা তো কই না যে মহিলাদের কোনো দাম নাই, সম্মান নাই। আমরা কইছি সভ্যতার চাকাটা ঘুরাইতে হলে একটা চাক্কা লাগবে, আর চাক্কার ভিতরে 2টা অংশ থাকে, একটা হইল টায়ার আর একটা হইল টিউব। একটা সাইকেলের চাক্কার ভিতরে কয়টা অংশ থাকে? বাইরেরটা কি, ভিতরেরটা কি? আচ্ছা, এই তো মাশাআল্লাহ লাইনে ঘুরে গেছেন গা। চাক্কা, সাইকেলের চাক্কাটার বাইরেরটারে কালাটারে কিটা কয়? লালটা ও কালা টিউবও পাওয়া যায় দেখছি। হ্যাঁ, তাহলে লালটা হইলো বাইরেরটা হইলো টায়ার, ভিতরেরটা হইলো টিউব। এখন টায়ার এটা কি ভিতরে না বাইরে? আরে কথা কয় না রে, টায়ার কি ভিতরে না বাইরে? আর টিউব কি বাইরে না ভিতরে? আচ্ছা, এখন যদি টিউবে কয় যে সারা জীবন আপনার টায়ার বাইরে দিয়ে রয়েছেন, মাইসে আপনারা দেখছে, আমারে কেউ দেখে না, এখন থেকে আমি বাইরে আপনি ভিতরে, এখন থেকে টায়ার থাকবো ভিতরে, টিউব থাকবো বাইরে, কিরকম ঘষাটা সহ্য করতে পারবো নি? ফিস করা রাস্তার মধ্যে যখন হাত ব্রেক করছে, ঠুস একটা আওয়াজ হচ্ছে, তাই না? নাই, ঠিক কিনা কও? আম্মা তুমি তো টিউব, আব্বা হইল টায়ার। আল্লাহ আব্বারে বানাইছে শক্ত কইরা, এটা ফিস করা রাস্তার মধ্যে ব্রেক ধরে ঘষা খায়, কালা হয় রাস্তাটা, কিন্তু আব্বাই ফুটে না। কিন্তু তোমার ভিতরে আব্বা আঞ্জা দিয়ে ধরে রাখছে, আমার বউয়ের কেউ আসর দিও না, ঠিক কিরকম? তোমার ভিতরে রাখতে আব্বা সব ঘষা লইতে আছে, ইটের ভিতরে উষ্টা লইতে আছে, হাত ব্রেক ধরতে আছে, কাটার গুতা খাইতে আছে। এরপরে আব্বা আমার বউয়ে তারপরে হেফাজতে থাও, তোমার ভাল লাগে না আম্মা, তুমি বাইরে দিয়ে আইতা চাও, আইও না, বাইরে দিয়ে আইও। আমি তো কইছিলাম কয়টা দিন ধান কাটাত লাগাই দিলে, 15-20টা দিন দিলে দেখলাম সুযোগ হয়ে গেল। আর আবেগ ভালোবাসা থাকলো নইল আব্বা। আম্মা ও আম্মারা তোমাদেরকে ভুল বুঝাইতেছে, ওরা তোমাদেরকে রাস্তায় নিতে চায়, তারা শিয়াল হইয়া মুরগিকে তারা রাস্তায় বের করতে চায়। এর মানে শিয়াল যেমন আছড়ে আছড়ে খাবলে খাবলে মুরগিকে খেয়ে ফেলে, ওই লম্পট পুরুষেরা আমার নারীকে অবৈধ ব্যবহার করতে চায়, ঠিক কিনা? তুমি একদূর না বুঝলে আম্মা চলবা কেমনে? একদূর বুঝ না থাকলে তুমি চলবা কেমনে? মুসলমান, মহিলা হইল টিউব, পুরুষ হইল টায়ার। টায়ার বাইরে ঝড় ঝাপটা, গোতা মুড়া লাথি উষ্টা, হাট ব্রেক, কাদার গোতা, রাস্তারে ব্রু থেব্রু রাস্তা, সব যাবে পুরুষের উপর দিয়া। আর পুরুষ নারীকে রাখবে মহামর্যাদায় রাজরানী বানাইয়া, ঠিক কিনা? আম্মা তোমারে রাজরানী বানাইয়া পুরুষের রাজধানীর ভিতরে তোমার মূল আসনে বসাই রাখছে আম্মা, লাগতে দেয় না। রাজধানীটা যেমন দেশের মাঝখানে থাকে, তোমাকে আমার বাবা হৃদয়ের মণিকুঠায় জায়গা দিয়ে রেখেছে। রাজধানীর চতুর্পার্শ্বে যেমন সৈন্য বেষ্টিত থাকে, আম্মা আমার বাবা তোমারে সব দিক দিয়ে বেষ্টন দিয়ে রেখেছে, যেন কোনো হামলা মামলা, কোনো ঝড় ঝঞ্ঝা, কোনো ঘষা মাজা তোমাকে যেন না পায়। বাবা কষ্ট নেয়, তোমাকে কষ্ট পেতে দেয় না, ঠিক কিনা? ওরা স্বার্থবাদী মানুষ,
নারী সংস্কারের নামে, নারীর মর্যাদার নামে ইসলামের বিধানকে লণ্ডভণ্ড করে দিয়ে তারা নারীকে রাস্তায় নিতে চায়। এই ষড়যন্ত্রটা কারা করছে জানেন? এখন আমি কইলে সব আপনারা বুঝবেন। এই ষড়যন্ত্রটা করছে পশ্চিমা বিশ্ব, আমেরিকা, ভারত, এই যারা ইসলাম বিদ্বেষী শক্তি আছে তারা চিন্তা করে দেখলো কি ধারে, খুব খেয়াল করেন, গেলাম সিহন কথা তাই বলছি, খুব সাংঘাতিক খেয়াল। তারা চিন্তা করে দেখলো আমরা দি বিয়ে করে 15 দিনের সংসার তিহে না উস্তাইয়া মুস্তাইয়া লাইতাইয়া লুইতাইয়া ঘুষাইয়া বেড়া একদিকে বেডি আরেকদিকে, পাশ্চাত্য বিশ্বে দাম্পত্য জীবন টিকে না। 1970 সালে একটা জরিপ চালাইয়া দেখা গেছে 50% সংসার, মা বাপ স্বামী স্ত্রীর ভিতরে মিল আছে, সংসার আছে। আর বাহি বেড়ায় বেরিয়ায় যারে মনে করে গিয়ে 2-3 দিন মিথ্যা থাকিয়া বেড়ায় বেডের ভাইল, বেডিয়ে বেডির ভাইল, যার জন্য আলাদা হয়ে যাইতেছে। 2000 সালে এটা গবেষণা করে দেখা গেল যে 70% সংসার ভেঙে গেছে, মাত্র 30% সংসার আছে। তারা গবেষণা শুরু করলো, আচ্ছা মুসলমান দি বুড়া বেড়া ওই 25 বছর বয়সে মাইয়ারে বিয়া করছে, তখন বুড়াও অকারে বুড়ো হয়েছে, বেড়াও বুড়ো হয়েছে, বেডিও বুড়ি হয়েছে, এরপরেও সংসার ভাঙে না, আর আমরা দিফুন টিহে না। ঘটনাটা খেতে তারা গবেষণা শুরু করছে। তারা গবেষণা কইরা কয় এই দেশ টিহে ইসলামের কারণে। কয় কেমনে? কয় বেডিয়েতে যেইটা পাইছে কালা মিয়ারে, কালা বেড়া, পুরা কালা বেড়া, মেয়ে সুন্দরী, বিয়া সমাজ ঠিক করছে, সেটেল ম্যারেজ, আব্বা আম্মা সাইয়া বিয়া দিছে, বেড়াটা কালা, ভাইয়ায় মনে মনে মান্না নিছে, ভাইয়ার দাদিয়ে নানিয়ে বুঝাইছে, তোর কফলও যেইটা আছিল এই ডে পাইছ, কালাটায় তোর লাগা বালা, এ ভিডিও কইয়া লইছে কালা আমার বালা। ঠিক নি রে? এই বেডি আর অন্য বেড়াইতের দিকে নজর দিছে না, বেডির ভিতর বাইর থাকিয়া অন্য বেড়াইতে আইলে কলা পেন্টে দিয়া কইছে গিয়া কত দাদায় বাইক নাই, এরপরে বেডিটা আওয়াজটা পর্যন্ত কেউ শুনতে দিছে না। এই জন্য স্বামীর থেকে ভালোবাসা অন্য কারোর দিকে যায় না যাওয়ার কারণে তখন বুড়ায় ওই বেডিয়ে বুড়ি হয়েছে, বেড়ায় বুড়ো হয়েছে, কিন্তু এরপরেও তারা একজন আরেকজনের সাইডা যায় না। এবার আর ফুতের চাকরি হয়েছে না, বুড়া বেড়ার ফুতের চাকরি হয়েছে কো ঘুমাইলেছে না বেড়া। আমার একটা কষ্ট দিয়ে গেলেন আপনি, আপনারা কয়বার আপনারা কইছি কথা কইয়া কষ্ট দিলেন আমার। আমার সাথে পার্টিসিপেট না করলে, কথা না বললে আমি কথা বলতে পারি না, এটা বুঝাইয়া বুঝাইয়া কইছি। আপনারা ডিব্বা যেমন ধুম ধরে আওয়াজটা বাড়িয়ে শরীরটা দুর্বল হইয়া জিজ্ঞা। ফলার চাকরি হয়েছে তো, ফলায় আবার বাসের লেগে খুব তো ফলায় আব্বারে কইতাছে আব্বা সরকারি চাকরি হয়েছে, কোয়ার্টার পাইছি। কয় কোস কিতা কহ কোয়ার্টার কিতা? কয় বাসা, সরকারি বাসা টেহা লাগে না, কম টেহা। কত? কয় সামনের শুক্রবারে আপনারা ইয়া বাইতে নেন, আম্মারে ইয়া পরে নেন, বাসাত মিলাদ পড়াইয়া দোয়া করাইয়া আমি থাকা শুরু করাম, আপনারে স্যার আব্বা আমি যাইতাম না। তো তার মায়ও কইছে, ফুতে যখন আপনার কথা বারবার কয়ে যান না, আমি আপনাকে পরের সপ্তাহে যাই। আমি বুড়া বেড়ায় গেছে গিয়া, সেটা যেই দিন মিলাদ হইছে দোয়া হইছে, বেটারে আলগা রুমু দিছে, হেতারা জামাই বউ এখন উত্তর হইছে, রাইতের বাজে 2:30। এবার আর ঘুম হয় না। এবারে গিয়া সেটা ফুতের দরজার মধ্যে লাড়া দিছে, ফুতরে সরিষার তেলা চিনি। রাইতের বাজে কয়টা? কয়টা না 2:30টার সময় গিয়ে হাতে ডাক দিয়া ফুটেতে সরিষার তেল বিচারে বুড়া বেড়া। কাব্বা কে রে? কইয়া মাথাটা দি কিরম ঘুরে, তোর মায়া না সরিষার তেল আর পানি দিয়ে মাথা দিলে আমি ঘুমাই লাইতাম পারছি। ওদের সরিষার তেল দিয়েছেন, তে দরকারে ডরাই ওইটা সরিষার তেল তার বউয়ে বেড়াই না দিছে, সারা রাত ঘুম নাই। তে এবারে যে আবে ফুতে টের পাইছে, ফুতের বয় ঢুকিয়া গেছে গা। কাব্বার বোধহয় শরীর ভালো না, আমি তো সবসময় খবর লইতাম পারি না, সমস্যা তো বোধহয় সাংঘাতিক, সারা রাত না ঘুমাইলে একটা মানুষ বাঁচে কেমনে। পরের দিন ডাক্তারের কাছে লয়ে গেছে, ডাক্তারের কাছে দিয়েছে। পরে ডাক্তারে ব্লাড, ইউরিন, ইসিজি, এক্স-রে, আলট্রাসোনোগ্রাম যত টেস্ট আছে সব টেস্ট দিছে। মাগরিবের পরে ডাক্তারের কাছে টেস্টের রিপোর্ট লই আইবেন। তাইতে মাগরিবের পরে অফিসতে আইয়া সেটা টেস্টের রিপোর্ট লইয়া গেছে। ডাক্তারের দেহে কোনো অসুখ টসুখ কিচ্ছু নাই। ডাক্তার সাহেব আরে আপনার আব্বা তো অনেক ভালো আছে, কোনো সমস্যা নাই তো, সব কিছু মাশাআল্লাহ নর্মাল। তো ডাক্তারের কয় কোনো রোগ নাই, বাদ দিয়ে যান গা। এবারে বুড়া বেড়ায় কয় একটা রোগ আছে, তার এখন বাইরে যাইত। বাইরে গেলে রোগটার কথা কইতাম পারাম, তার সামনে কখন যেত না।
তো তার ফুতে মনে করছে আব্বার মধ্যে কিন্তু ইন্টারনাল কোনো সমস্যা আছে, হয়তো এটা ফুতের সামনে কইতে সরম পাইতে আছে। তো এতে গেছে বাইরে, এবার ডাক্তারের কাছে গিয়ে ডাক্তার সাহেব সমস্যা কিচ্ছু না, তার এখন বাইক দিয়েই তো সুবহানাল্লাহ কইতেন না, তার এখন বাইক দিয়েই তো থাহি না হালকা থাকতাম পারি না, সহ্য হয় না। বেড়ায় দরখাস্ত দিছে ঋণের লেগে আপনারা বেড়াই তারা তো দেওয়ান দেখতো এই ঋণ ফেলবো বেডি, এই বেডিরে লইয়া গেছে বেড়ায়, এরপরে বেড়ার বেরিয়ে গেছে পরে টিপসই দেন, বেডির টিপসই দিলে হয় না, অফিসারে আইয়া সেইটা বেডির হেগুল দিয়া ফেস দিয়া দইরা হাতের মধ্যে বেডির শৈলবারে এক আপ দিয়ে উঠে, জীবনে কোনো ভিন্ন পুরুষ ধরছে না, আর যে অফিসারে আমার হাত দইরা লাইছে, আবার টেহার চিন্তা না হইলে তো আবার টেহাও দিত না টিপসই না দিলে। এখন বেরিয়ে পয়লার দিন সরম মাংসে হাত দইরা, পরের দিন বেরিয়ে আপনার প্রত্যেক দিন যাবেন ফিরতে, আমি তো লালমাইসি নিয়ে একটা অটো ঠিক করিয়া দেন, এর পরের দিন দিছে অটো ঠিক করিয়া, পরের দিন অটো ঠিক করবেন ফিরতে, অটো ড্রাইভারের নাম্বার রাখছি আমি, তো যাইতাম পরে আপনার পাত্র যাইয়া এই ভিডিও হন একলা একলা অটো ড্রাইভারের এখনো গেছে টেহা তুলি আগে বাইক দিত, অহন এ ভিডিও আল্লাহ করলে চিন্তা করছে, আর লালমাই যখন গেছি বাজারটাই কইরাই, অহন এ ভিডিও কাঁচা বাজারের ভিতরে, মাছ বাজারের ভিতরে, ফেস বাজারের ভিতরে আমরা বেরিয়েতে গিয়ে উঠছে, ঠিক কিনা? জীবনে কাঁচা বাজারে কেউ বেরিয়ে দেখছে না, বংশাবলী মানুষ এখনো বাজারও বেরিয়ে পারায় না, এখন মাছ বাজারও বেরিয়ে, ফিস বাজারও বেরিয়ে, তরকারি বাজারও বেরিয়ে, বেরিয়েতের জ্বালায় অনেক মাহফিল, অনেক মুরব্বী আমার দইরা কান্দা দিছে, হুজুর বেরিয়েতের জ্বালায় বাজার সাইডে দিছি, আমি কই জ্বালা রাখিতা, তো সেদিন 2-3 বেটির সিফাত করছিলাম, দুম বন্ধ হয়ে আইছে। কি অবাস্তব না বাস্তব? তারা বসো, তারা যথা দিয়ে বসো, 3 জনে উঠে তো নমুনাটা দেখতেছো না কি যাইতে আছে। এখন গরু বাজারে বেড়াই বেরিয়ে দিব, ঠিক কিনা কাও কথা যেটা মনে করছে রেখে কইলে তা কইব কেমন ব্যাপারটা তোমাকে দিব বয়লো না পারে রে, তোমার কোথায় তো কইতে আসি, তে আবার চায় কার কথা 2 মিনিট চা লাগাই আমরা দর্শ করছে। বাজারও গরু বাজারও বেড়াই এখন বেরিয়ে, কথাটা যেটা মনে উঠছে কইলে তা গরু বাজারও পর্যন্ত ওই বেড়াইতে বেরিয়েছে নিয়ে ছাড়ছে ওই এনজিও নামক সংস্থাগুলা, তারা টাকার নামে আমার নারীকে স্বাবলম্বী বানাইতে গিয়া আমার নারীকে তারা ঘর ছাড়া করছে, ঠিক কিনা কম? তখন বেরিয়ে অফিসারের লোকে কথা কয়, বেড়া হইল গৃহস্থ কথা কয় অফিসারের লোকে, বেডির কার গৃহস্থ বেড়া ভাল লাগে, অন অফিসার বেডির ভাল লাগে, ঠিক কিনা কম? ওই অটুওয়ালারে ভাল লাগে, বেড়াই বিলে বুড়ো হয়ে গেছে, অটুওয়ালাই বিলে ওহনো জুয়ান। তোমার আম্মা এত রুচি নিচে নামছে কেমনে? তোমার রুচি এত নিচে নামছে কেমনে? তুমি বুইয়া বাড়ির ফুতের বউ, তোমার সহ্য হয় না, তুমি অটুওয়ালার লোক সুইটা সেটা গরু হালাই যাবাই গেছে গাও, ঠিক কিনা? মানুষ রয়েছে দুনিয়া, মানুষ আছে নাকি? গরু বাজারও পর্যন্ত বেরিয়ে কথা যেটা মনে করছে এটা কইলি তা ওই গ্রামের একটা যে বিদেশ থাকে তা হাতে তার স্বাস্থ্য বাইরে ফোন দিয়া কয়, তোরা কি গরু কিনা লাইছ? কয় না, 6 নাম একখান হইছে। তোরা আমার কথা কি ওর মনে পড়ে না? হ্যাঁ, আমি বিদেশ দেখা আমি তোর বাই না, আমার 1 নাম লোক, তোরার বাবিতে গিয়ে টেহা আনিস। এখন এই 7 নামে কুরবানি হইব, তার ওই তার স্বাস্থ্য ভাইয়ের নাম বিদেশতে ফোন দিয়া 1 নাম লেহাইছে। সন্ধ্যার পরে ফোলা ভাই 6 জনে মিল্লা গেছে বাবির ভাই গরুর টেহা আনতে গেছে, ভাবি টেহা দেন, ওই কি এর টেহা? কয় বাইসা বেদি ফোন দিছে আপনারা বলে আপনার লোকে কুরবানি দিবেন, আর লেগে গরুর টেহা দেওয়ার লাগতো না, টেহা দেন ফিরতাম, কোথাও টেহা না দিলে কুরবানি দিবেন কেমনে? কই কে রে টেহা দেন ফিরতাম, আমি বাজারও নিতাম না, তো যাইতে টেহা লগে লইয়া যায়। এখন এবারা 6 বেড়া আর হাতে কো হাতার বউ কো বাই, তখন 6 বেড়া মিল্লা আর বেডিরে লইয়া গরু কিন্তু দেখতেছে 6 জনে 6 গুল দিয়া বেগারাও দিয়া বসে বেডিটা মাছ দিলাম। কুরবানির আগে এখন কুরবানি হয়েছে ইতিহাস, ঠিক কিনা কাও? 6 বেড়াই মিল্লা বেডিরে মাছ গেল বইয়া গরু কিন্তু যায়, কুরবানি দেওয়ান ওয়াজিব, পর্দা করণ কিতা ঠেড়া ফেরা যে মরছে না 7 রায় কপাল বালা, 7 রাজে ঠেড়া ফেরা মরছে না কপাল বালা। 6 বেড়াই বেড দিয়ে রাখছে বাইক গেল বেডিটা, বাজারও গেছে পরে আমরা তো সরম নাই, আমরা তো সরম কন্যা গেছে গা বেড়াইতে, সরম কন্যা গেছে আমাদের, এই জন্য আজকে সমাজের এই অবস্থা। আমরা না সরম নয়, গরুর তো সরম আছে, গরুর ওখানে সরম রয়েছে,
বাজারও যখন বেরিয়ে গেছে, গরুর সামনে দিয়া যখন বেড়িটায় গেছে, গরুটা চোখ ফাঁক দিছে। বেড়িটার বাজারও কি এটা খেয়াল করে চোখ ফাঁক দিছে, ডর দেখাইছে। বেড়িটা যার বুঝা না, যেই মাত্র ফাঁসার কাছে দিয়া গেছে, এই গরু সেইটা একটা লাতির লগে খালো। বাজারও কি কই এসে দিছে, লাতি দিয়া পড়ছে খালের ভিতরে। আব্বা আমরা মানুষ রয়েছি, বলো আমরা কি মানুষ রয়েছি? আমরা ফলাফাইন বিদেশ, বেরিয়েতে আজাইরা ওইসে বাজাইরা, ঠিক কিনা? আমি আমার মায়ের বিপক্ষে না, আমি আমার বোনের বিপক্ষে না, আমি নারীর বিপক্ষে না। ও মা, তোমার এরিয়া কাফের বেদিনেরা কত ষড়যন্ত্র করে, তুমি কিচ্ছু বুঝো নাই মা, আমাদের কাছে সব খবর আছে, ঠিক কিনা? তোমার গজব করে দিচ্ছে। এই সমাজ তোমাকে উলঙ্গ করতে চায়, এই সমাজ তোমাকে বেহায়া বানাইতে চায়, এই সমাজ তোমাকে ঘরছাড়া করতে চায়। নারীবাদীর নাম নিয়া ওই নারীবাদীরা তোমাকে ছিঁড়ে ফিরে, তোমাকে আশ্রে খাপলে, তোমাকে নখ দিয়ে ছিঁড়ে ছিঁড়ে তারা খেতে চায়, ঠিক কিনা? তুমি বুঝো না, তুমি বুঝো না। আসুন, এই জন্য শিক্ষার কোনো বিকল্প নাই। শিক্ষা দিলে মায়েরা বুঝবে। এই যে আজকে কথাগুলো বললাম, এই এলাকার যারা মাইকের আওয়াজ যাদের কানে গেছে, আমার মায়েরা অবশ্যই শুনছে, আমার মায়েরা বুঝছে। দেখবেন মায়েরা ওই আর এইরকম করতে চাইবে না, কারণ এইভাবে তাদেরকে কেউ বুঝাইয়া বলে নাই। এই জন্যে আমাদেরকে কি করতে হবে? সমাজটাকে বদলে দেওয়ার জন্য আমাদেরকে কোরআনের শিক্ষাগুলো, ইসলামের শিক্ষাগুলো, ইসলামের নারীর মর্যাদা, এগুলা মেয়েদের সামনে বেশি বেশি করে তুলে ধরা দরকার। তখন নারীরা আর নিজেকে মনে করবে না যে আমার মর্যাদা নাই। নারীর মর্যাদা পুরুষ দিয়েছে, নারীর মর্যাদা ইসলাম দিয়েছে, নারীর মর্যাদা আমার নবী দিয়েছে, নারীর মর্যাদা আমার আল্লাহ দিয়েছে, ঠিক কিনা? সেই সমাজের সলিমুদ্দি কলিমুদ্দি বাটফার সিটার হেতান্ডি তোমার মর্যাদা দেওয়ানের নাম কইরা তোমার বেফর্দা করতে চায়, রাস্তায় নামাইতে চায়, রাতের বেলা রাস্তায় ঘুরাইতে চায়। আর তুমিও ফামো বইরা, আম্মা তুমি হেতান্ডির কথা হন ক, তোমার কাছে ইসলামের কথা ভাল লাগে না। বুঝবা ওই পাশ্চাত্যের বিশ্ব, পশ্চিমা বিশ্ব আবার এখন ইসলামের দিকে আসতে চায়। ওরা বলে ভোগের ভিতরে শান্তি নাই, ত্যাগের মাঝে, ইসলামের মাঝেই সকল শান্তি, ঠিক কিনা বলে? তো ধরা খাইয়া বুঝনের চাইতে আগে আগে বুঝা ফেলা ভালো। আল্লাহ যেন আমাদেরকে সঠিক বুঝ দান করে, সবাই কোনা আমিন। মুসলমান, আল্লাহ নারীকে কোন জায়গায় ঠকায় নাই। তুমি শুধু একটা দেখলা, বাবার থেকে পাইছে অর্ধেক, ছেলে পাইছে এক, মেয়ে পাইছে অর্ধেক। আপাত দৃষ্টিতে দেখার ভিতরে মেয়ে এখানে ঠকছে। এখন আপনাদেরকে জিজ্ঞেস করি, যখন বিয়া হয় মুহরানার টাকা কি ছেলে পায় না মেয়ে পায়? তো বাফেরতে পাইলো 8 আনা, বাফেরতে পাইলো কয় আনা? 8 আনা। 1 টাকা পাইলো, 16 আনা পাইলো ছেলে, বাফের থেকে বাইয়া পাইলো 8 আনা। এখন ফলা বিয়া করতে গিয়া টেহা দেওয়ার লাগে, আর মাইয়ায় বিয়া বইতে গিয়া টেহা পায়। এখন মুহরানার টাকা পাইছে 4 আনা, তাইলে 8 আনা পাইছে বাফেরতে, জামাইতে পাইছে 4 আনা। এখন কত আনা হয়েছে? 12 আনা। ফলার হয়েছে কত? আরে কথা বুঝেন নাই? ফলার আছে কত? 16 আনা। মাইয়া বাফেরতে পাইছে 8 আনা, জামাইতে পাইছে 4 আনা, হয়েছে কত? 12 আনা। যদি সন্তান জামাই যদি মারা যায়, এই ক্ষেত্রে মার নামে যদি সম্পদ থাকে, এখানে কি ছেলে বেশি পায় না মেয়ে বেশি পায়? মেয়ে বেশি পায়। মার নামের সম্পদের ভিতরে মেয়ে বেশি পায়। মনে করেন হ্যাঁ নফাইল 2 আনা, ফলাই করলাম পাইছে আনা, হ্যাঁ নফাইয়া লাইছে মাইয়া 2 আনা, মাইয়া রয়েছে কত? 14 আনা। এখন বাফের আছে, আরে ভাইয়ের আছে কত? 16 আনা। এখন ছেলে যখন এই বাপ যখন মারা যায়, ছেলের সম্পদের ভিতরে মায়ের অংশ আছে নাকি নাই? ছেলের যদি বন্যা থাকে তৈলে পাইব, আর স্বামী যদি বাচ্চা রাখা মারা যায়, সম্পদ মারা যাওয়ার পরে স্বামী বাচ্চা রাখা মারা গেলে 8 ভাগের 1 ভাগ, আর বাচ্চা না থাকা জামাই যদি মারা যায় তাহলে 4 ভাগের 1 ভাগ স্ত্রী পায়। স্ত্রী স্বামীর সম্পদের ভিতরে বাচ্চা কাচ্চা থাকলে 8 ভাগের 1 ভাগ, আর যদি বাচ্চা কাচ্চা না থাকে 4 ভাগের 1 ভাগ। আপনি এবার কোন কয়ানো হয়েছে তারে যে আস্তা কলা দেওয়া যেত না?
অর্ধেক অর্ধেক করে যে পুরো আস্তাটা এতে পাইলো বেরিয়েতে খালি বাফের থেকে দূর কম ফাওনে তারা আমরার উপরে জুলুম করছে বিয়া বইয়া পাইয়া লাইলো মুহরানা এরপরে নাকের ফুল কানের দুল গলার মালা হাতের মালা এরপরে তো যা আরো যত তার মেকআপ বক্স শাড়ি কাতান বেনারসি বেবাইরা কাপড় সব পাইয়া বাফেরতে পাইলো মারতে পাইলো ভাইয়েরতে পাইলো এরপরে গিয়া জামাইতে পাইলো এমনি ফাইতে ফাইতে এখন এবিডি 16 আনা ভারুইয়া এখন 18 আনা দণ্ড ঠিক কিনা কম আস্থা দিছে না আর কি বাহেফুতি মিললে অর্ধেক করে দিছে এটাই তারা সহ্য হয় ঠিক কিনা কম আস্থার চাইতে নারী বাংলাদেশের সমাজে এবং ইসলামী সমাজে নারী পুরুষের চাইতে অনেক বেশি মর্যাদা পেয়েছে নারীর উপরে দায়িত্ব না তার স্ত্রীকে তার স্বামীকে লালন পালন করা কিন্তু স্বামীর উপরে দায়িত্ব যতদিন বাচ্চা থাকবে স্ত্রীকে লালন পালন করা ঠিক কিনা মার উপরে দায়িত্ব না ফলা মাইয়ারে লালন পালন করা কিন্তু ছেলের উপর আল্লাহ দায়িত্ব দিয়ে দিয়েছে তোমার বাপ নাই মা আছে এই মারে লালন পালন করা ছেলের উপরে দায়িত্ব এবিডি বাহার বাইত খাইলো বাপের গরম জামাইয়ের বেদ দিয়া খাইলো জামাইয়ের গরম জামাই মরে গেছে খাইতে আছে ভূতের গরম এবিডি যা পায় একটা টেয়া খরচ নাই আর হাতে এক টেয়া পাইছে এটা খাই ওইটা খাওয়াইতে তোস তোস এতে ঘুরটা সর হয়ে গেছে এই মহিলা সব জায়গা ফাইতে 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 নিজের যেটি আছে এটি খালি জমাইতে আছে বাড়তে আছে এরপরও তারা রয় না তারার বিলে কম হয়েছে আসলে কি জানেন আসলে হইল ইসলাম বিরোধী শক্তি যারা তারা মূলত ওই ইসলামের বৈষম্যের নাম দিয়া তারা নারীর অধিকারের নাম দিয়া তারা ইসলামকে হেয় করতে চায় ঠিক কিনা আমার নারীকে তারা ঘর থেকে বের করে তারা বেহায়া বানাইতে চায় ঠিক কিনা কম অধিকারের নাম দিয়া আমার নারীকে তারা বেজ্জতি করতে চায় সবসময় আমি একটা কথা বলি যখন শিয়াল দেখবেন যে মুরগির পক্ষে মিছিল বার করছে বুঝবেন যে এই মুরগির খবর আছে শিয়ালে মিছিল বার করছে শিয়ালে গিয়ে মুরগিরে বুদ্ধি দিছে রাগ করলেছ এত বোকা হইলে চলতে পারবা তো মুরগি মুরুগ কইতেছে কি বুদ্ধি কি বুদ্ধি বলে আমরা দিই সন্ধ্যার সময় রাজ্য তো গাঢ় হয় আমরা আরো বুড়ি রাস্তাঘাটে বাতাস লাগাই শরীরের ভিতরে বাতাস লাগে যেহেনো মন চাহেনো যাইতাম পারি আর তোমরা মালিকেরা তো আনুগত্য করো তোমরা নিয়ে আসে সন্ধ্যার সময় আতালো বইরালা বাড়িতে তালা দিয়া রাখে তোমরা মিছিল বার করো না কেন যে সন্ধ্যার পরে আমরাও ঘুরম মিছিল বার করো এখন এই শিয়ালে বুদ্ধি দিছে আর মুরগির বড় পছন্দ হয়েছে এখন মুরগি মিছিল বার করছে এই সন্ধ্যার পরে আমরা ঘরে আর যাব না এখন সন্ধ্যার পরে যখন তারা ঘরে যায় না শিয়ালে মুস্তাবাইতে আছে আর তালা ভাঙর লাগতো না রে তালা আর ভাঙর লাগতো না সামনে আইয়া ঘুরতে আছে খালি দৌড়া দৌড়া খাওয়ার এক রাইতে দেখে যে অর্ধেক নাই ঠিক কিরকম মা এদ্দুর আকল থাকা লাগবে এদ্দুর আকল থাকা লাগবে শিয়াল তোমার পক্ষের লোক না শিয়াল তোমাকে ছিন্ন ভিন্ন করে খেতে চায় কিছু লম্পট পুরুষ চরিত্রহীন পুরুষ তোমার পক্ষে না তারা তোমাকে বেহায়া ভাবে রাস্তায় বের করে বিবাহ বহির্ভূত সম্পর্ক করে তোমাকে ছিন্ন ভিন্ন করে খেতে চায় ঠিক কিনা এই সমাজ নারীর যেই মর্যাদা ইসলাম দিছে তারা কোনো ধর্মে কি এই মর্যাদা দিছে নাকি হিন্দু ধর্মে তুমি জানো ঘটনা হিন্দু ধর্মে সতীদাহ প্রথা ছিল জামাই মারা গেছে বউয়ের শুদ্ধ আগুনও ফুড়া লাগবে ইসলাম এত বড় না তোমরা কাছে হেইডা ভাল লাগে খ্রিস্টান ধর্মে নারীর কোনো অধিকার নাই ইহুদিরা কয় নারী হলো শয়তানের গোষ্ঠী এটিতে যেহানো ফাও ইচ্ছা মতো ব্যবহার করিয়া ফাললে মাইরা ফালাই দাও নাউজুবিল্লাহ বলবেন না এগুলা তাদের ধর্মীয় গ্রন্থের কথা মুসলমান মারে দিল তোমার পায়ের নিচে ও মা তোমার পায়ের নিচে সন্তানের জান্নাত স্বামীকে বলে দিল হন্না লাবাসুল্লাকুম ওয়া আনতুম লাবাসুল্লাহুন্না তোমরা একজন আরেকজনের গায়ের পোশাকের মতো বাবাকে বলে দিল লিযাকার মিসলু হাজ্জিল উনসায়াইন নারীকে অধিকার বঞ্চিত করতে পারবে না তুমি বাপ হিসাবে ছেলে যেমন তোমার কাছে পাওনা আছে মেয়েও তোমার কাছে পাওনা আছে আমি মেয়েকে কয়েক জায়গা থেকে দেব তোমারটা তুমি দিয়ে দাও ছেলেকে যদি দাও 1 টাকা মেয়েকে দিয়ে দেবে 8 আনা বঞ্চিত করার অধিকার নাই তুমি মনে করছো তুমি ফালসো দেখিয়া মাইয়ারে কিছু দিতা না এই কাজ হবে না তুমি মেয়ের অংশ দাও যদি বাংলাদেশে সকল বাবারা মেয়ের অধিকার দিয়ে দিত তাইলে আজকে আমার দেশের মেয়েরা স্বাবলম্বী হতো কারো কাছে হাত পাতা লাগতো না ঠিক কিনা
ইসলাম দিয়া রাখছে, তুমি নিতা না পারলে এটা কি ইসলামের দোষ? ইসলাম তো তোমারে দিয়েই রাখছে। তোমার বাপে তোমারে দেয় না, তোমার বাপে তোমারে দেয় না, এটা ইসলামের দোষ না, তোমার বাবার দোষ, যেই বাবা তার সন্তানকে দেয় না। বাবাদের মনে রাখা উচিত যে ছেলেটা যেমন আমার, মেয়েটাও আমার। নিজে বাঁচে থাকতে অথবা ওসিয়ত করে যাওয়া দরকার, আমার ইন্তেকালের পরে আমার সমস্ত সম্পত্তি ইসলামী ফারায়েজ মোতাবেক ওই লিজ্জাকার মিসলু হাজ্জিল উনসায়াইন, বা ছেলে হিসাবে যা পাওয়ার ইসলাম যতটুকুন দিয়েছে অতটুকুন দেবে। বাইরে যেন ওই কথা কইতে না পারে, বলবো তোরে দাপায় ফালছে, তোরে তো খাওয়াইছে, বিয়ার সময় কত টাকা খরচ করছে, তুই আর সম্পদের আশা করিচ্ছা। মাইয়ায় যদি সম্পদ বাইরে দিয়া জায়গা, এটা হলো অন্য কথা, নাইলে এটা মেয়ের অধিকার। ঠিক কিনা বলবো? এমনি দমনের ফলে তোমার হয় না, অথচ ইসলাম কি কয় তুমি শুনছো? ইসলাম বলে নারী পুরুষ মিলে সমাজ বিনির্মাণ করবে। নারীর যেমন পুরুষের যেমন মর্যাদা, নারীরও তেমন মর্যাদা। নারীর মর্যাদা কোনো অংশে কম না, নারীর মর্যাদা আছে, সম্মান আছে, দাম আছে। নারীর কোনো অংশে মর্যাদা কম নাই। পুরুষ যেমন সমাজ বিনির্মাণে ভূমিকা রাখে, নারীরাও তেমন করে ভূমিকা রাখবে। পুরুষ কাজ করবে জমিনে, আমার মা কাজ করবে অন্দর মহলে। ঠিক কিনা? পুরুষ জমিনের ভিতরে ধান গাছ লাগাইবো, নিরাইবো, আতাইবো, ধান ফাঁকলে কাটতে আনবো, এরপরে সইরা দিব। আমার মা ভিতরে সিদ্ধ করবে, ধান শুকাবে, আবার বাবা কান্দে করে মেশিনে নেবে, চাউল করে আনবে, মা রান্না করবে, বাবা বাজার করবে, বাবা ছাদে উঠবো, মায় ভিতরে উঠবো, বাবায় হুন্ডা চালাইবো, মায় সুন্দর করিয়া একদিকে দুই পাও দিয়া আরাম মতো বইয়া থাকবো। তখন বেরিয়েতে ইচ্ছা হইল, ফলাফেলি দুই দিকে দুই ঠ্যাং দিয়া বয়, আমরা একদিকে দুই ঠ্যাং দিয়া বইতাম কি? আমরাও দুই দিকে দুই ঠ্যাং দিয়া বইয়া থাক। কেডাই বুঝাইব? তুমি যদি অধিকার চাও যে বেড়াইতে বাসায় সাধু উঠতে পারে, আমারও উঠতাম মনটায় কয়, আমরা কেমনে তুমি উঠবা? হ্যাঁ, তোমার যদি মনটায় কয় বেড়াইতেও বিরস্ত করে জমিনে কাজ করে, আমরা মহিলারাও জমিনে কাজ করতাম চাই। আম্মা তোমার চামড়ারে আল্লাহ বানাইছে নরম কইরা গো, এটা কমনীয়, এটা কমনীয় চামড়া, এটার ভিতরে অনেক সুন্দর গ্লামার আছে, এটার ভিতরে একটা ঝিলিক আছে, এটা রোদ সহ্য করতে পারে না। বেড়াইতে যেমনি রোদ পুইরা কাম করতে পারে, তুমি আম্মা এমনি পারতা না, এর লেগে তোমার ছায়াত রাখছে, বেড়াইতে রোদ নিচ্ছে। ঠিক কিনা? তো তুমি যদি মনে করো আমার ঘর বইরা লাইছে, কেডাই বুঝাইব? তোমার আমি ছাতি দিলাম দেখিয়া আর আমি মেঘে বীজ দিয়ে আছি, তুমি কো আমিও মেঘে বীজাব, সর্দিটা লইলে না টেটটা পাইবে, জ্বরটা উঠলে না টেটটা পাইবা। ছাতি ছাড়া যে বেড়াইতে কি মেহনতটা করতে আছে। আম্মা তোমারে বাসের ভিতরে দিয়া আব্বায় ছাদে চালায়, তোমারে ঘরের ভিতরে রাখা আব্বায় জমিনও কাজ করতে যায়, তুমি বুঝো আম্মা? ফিরটা সেটটা তোমার কাছে দিয়া এবারে বৃহস্পতিবারে শুক্রবার শনিবারে যায়, রাতে চাকরি করে এরপরে বৃহস্পতিবারে আইয়ে তুমি তো বাচ্চা কাচ্চা লইয়া আনন্দে ঘরের ভিতরে আসো। এই যাইতে 3 ঘন্টা জামু পড়া রয়েছে, 6 ঘন্টা লাগাইয়া দেখা গেছে, আইটার সময় আবার রাইতের 2:30টার সময় আইয়া উঠছে, তুমি তো ঘুমেতে উঠতেছে, এবারে দরজা খুললা দিছ, এইটাই তোমার ভাল লাগে না। আর এবারে সারাটা সপ্তাহ কি মেহনতরা করছে, কেমনে জামু পড়া ছিল দাউদকান্দি, এটা তুমি বুঝবা? এটা তুমি বুঝবা? সমাজ বিনির্মাণে পুরুষের ভূমিকা আমরা তারপরেও বলি না যে নারীর কোনো দায়িত্ব নাই। আমরা কি বলি? এ বিশ্ব চরাচরে যা কিছু চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এই পৃথিবীর যত সভ্যতা, যত সৌন্দর্য, যা পুরুষ যদি অর্ধেক করে থাকে, মহিলারা অর্ধেক করছে। বেড়াইতে বাইরে কাম করছে, বেড়িতে ধান সিদ্ধ করছে, বেড়াইতে ধান সরাই আনছে, বেড়িতে আমরা ভাত রাইন্দা খাওয়াইছে। মোটামুটি আমরা অর্ধেক অর্ধেকে মাইনা নিলাম। আমরা তো কই না যে মহিলাদের কোনো দাম নাই, সম্মান নাই। আমরা কইছি সভ্যতার চাকাটা ঘুরাইতে হলে একটা চাক্কা লাগবে, আর চাক্কার ভিতরে 2টা অংশ থাকে, একটা হইল টায়ার আর একটা হইল টিউব। একটা সাইকেলের চাক্কার ভিতরে কয়টা অংশ থাকে? বাইরেরটা কি, ভিতরেরটা কি? আচ্ছা, এই তো মাশাআল্লাহ লাইনে ঘুরে গেছেন গা। চাক্কা, সাইকেলের চাক্কাটার বাইরেরটারে কালাটারে কিটা কয়? লালটা। ও কালা টিউবও পাওয়া যায়, দেখছি। হ্যাঁ, তাহলে লালটা হইলো বাইরেরটা হইলো টায়ার, ভিতরেরটা হইলো টিউব। এখন টায়ার এটা কি ভিতরে না বাইরে? আরে কথা কয় না রে। টায়ার কি ভিতরে না বাইরে? আর টিউব কি বাইরে না ভিতরে? আচ্ছা, এখন যদি টিউবে কয় যে সারা জীবন আপনার টায়ার বাইরে দিয়ে রয়েছেন, মাইসে আপনারা দেখছে,
আমারে কেউ দেখে না, এখন থেকে আমি বাইরে, আপনি ভিতরে। এখন থেকে টায়ার থাকবো ভিতরে, টিউব থাকবো বাইরে। কিরকম ঘষাটা সহ্য করতে পারবো নি? ফিস করা রাস্তার মধ্যে যখন হাত ব্রেক করছে, ঠুস একটা আওয়াজ হচ্ছে, তাই না? নাই, ঠিক কিনা কও? আম্মা তুমি তো টিউব, আব্বা হইলো টায়ার। আল্লাহ আব্বারে বানাইছে শক্ত কইরা, এটা ফিস করা রাস্তার মধ্যে ব্রেক ধরে ঘষা খায়, কালা হয় রাস্তাটা, কিন্তু আব্বাই ফুটে না। কিন্তু তোমারে ভিতরে আব্বাই আঞ্জা দিয়ে ধরে রাখছে, আমার বউয়ের কেউ আসর দিও না, ঠিক কিনা কও? তোমার ভিতরে নাকি আব্বাই সব ঘষা লইতে আছে, ইটের ভিতরে উষ্টা লইতে আছে, হাত ব্রেক ধরতে আছে, কাদার গুতা খাইতে আছে। এরপরে আব্বা আমার বউয়ে তারপরে হেফাজতে থাও, তোমার ভাল লাগে না আম্মা, তুমি বাইরে দিয়ে আইতা চাও, আইও না, বাইরে দিয়ে আইও। আমি তো কইছিলাম কয়টা দিন ধান কাটাত লাগাই দিলে, 15-20টা দিন দিলে দেখলাম সুযোগ হয়ে গেল। আর আবেগ ভালোবাসা থাকলেও নইল আব্বা। আম্মা, ও আম্মারা তোমাদেরকে ভুল বুঝাইতেছে, ওরা তোমাদেরকে রাস্তায় নিতে চায়। তারা শিয়াল হইয়া মুরগিকে তারা রাস্তায় বের করতে চায়। এর মানে শিয়াল যেমন আছড়ে আছড়ে খাবলে খাবলে মুরগিকে খেয়ে ফেলে, ওই লম্পট পুরুষেরা আমার নারীকে অবৈধ ব্যবহার করতে চায়, ঠিক কিনা? তুমি একদূর না বুঝলে আম্মা চলবা কেমনে? একদূর বুঝ না থাকলে তুমি চলবা কেমনে? মুসলমান, মহিলা হইল টিউব, পুরুষ হইল টায়ার। টায়ার বাইরে ঝড় ঝাপটা, গোতা মুড়া লাথি উষ্টা, হাট ব্রেক, কাদার গোতা, রাস্তারে ভুরু থেবড়ু রাস্তা, সব যাবে পুরুষের উপর দিয়া। আর পুরুষ নারীকে রাখবে মহামর্যাদায় রাজরানী বানাইয়া, ঠিক কিনা? আম্মা তোমারে রাজরানী বানাইয়া পুরুষের রাজধানীর ভিতরে তোমারে মূল আসনে বসাই রাখছে আম্মা, লাগতে দেয় না। রাজধানীটা যেমন দেশের মাঝখানে থাকে, তোমাকে আমার বাবা হৃদয়ের মণিকুঠায় জায়গা দিয়ে রেখেছে। রাজধানীর চতুর্পার্শ্বে যেমন সৈন্য বেষ্টিত থাকে, আম্মা আমার বাবা তোমারে সব দিক দিয়ে বেষ্টন দিয়ে রেখেছে, যেন কোনো হামলা মামলা, কোনো ঝড় ঝঞ্ঝা, কোনো ঘষা মাজা তোমাকে যেন না পায়। বাবা কষ্ট নেয়, তোমাকে কষ্ট পেতে দেয় না, ঠিক কিনা? ওরা স্বার্থবাদী মানুষ, নারী সংস্কারের নামে, নারীর মর্যাদার নামে ইসলামের বিধানকে লণ্ডভণ্ড করে দিয়ে তারা নারীকে রাস্তায় নিতে চায়। এই ষড়যন্ত্রটা কারা করছে জানেন? এখন আমি কইলে সব আপনারা বুঝবেন। এই ষড়যন্ত্রটা করছে পশ্চিমা বিশ্ব, আমেরিকা, ভারত, এই যারা ইসলাম বিদ্বেষী শক্তি আছে, তারা চিন্তা করে দেখলো কি ধারে, খুব খেয়াল করেন, গেলাম সিহন কথা তাই বসি, খুব সাংঘাতিক খেয়াল। তারা চিন্তা করে দেখলো, আমরা দি বিয়ে করে 15 দিনের সংসার তিহে না উষ্টাইয়া মুষ্টাইয়া লাইতাইয়া লুইতাইয়া গুছাইয়া গুছাইয়া, বেড়া একদিকে বেডি আরেকদিকে, পাশ্চাত্য বিশ্বে দাম্পত্য জীবন টিকে না। 1970 সালে একটা জরিপ চালাইয়া দেখা গেছে 50% সংসার, মা বাপ স্বামী স্ত্রীর ভিতরে মিল আছে, সংসার আছে। আর বাহি বেড়ায় বেরিয়ায় যারে মনে করে গিয়ে 2-3 দিন মিথ্যা থাকিয়া বেড়ায় বেডের বাইল, বেডিয়ে বেডির বাইল, যার জন্য আলাদা হয়ে যাইতেছে। 2000 সালে এটা গবেষণা করে দেখা গেল যে 70% সংসার ভেঙে গেছে, মাত্র 30% সংসার আছে। তারা গবেষণা শুরু করলো, আচ্ছা মুসলমান দি বুড়া বেড়া ওই 25 বছর বয়সে ভাইয়ারে বিয়া করছে, তখন বুড়াও অকারে বুড়ো হয়েছে, বেড়াও বুড়ো হয়েছে, বেডিও বুড়ি হয়েছে, এরপরেও সংসার ভাঙে না, আর আমরা দিফুন টিহে না। ঘটনাটা খেতে তারা গবেষণা শুরু করছে। তারা গবেষণা কইরা কয় এই দেশের টিহে ইসলামের কারণে। কয় কেমনে? কয় বেডিয়েতে যেইটা পাইছে কালা মিয়ারে, কালা বেড়া, পুরা কালা বেড়া, মেয়ে সুন্দরী, বিয়া সমাজ ঠিক করছে, সেটেল ম্যারেজ, আব্বা আম্মা সাইয়া বিয়া দিছে, দাদাটা কালা, ভাইয়া মনে মনে মান্না নিছে, ভাইয়ার দাদিয়ে নানিয়ে বুঝাইছে, তর্ক ফলো যেইটা আসলে এই ডে পাইছ, কালাটাই তোর লাগা বালা, এ ভিডিও কইয়া লইছে কালা আমার বালা, ঠিক নি রে?
এই বেডি আর অন্য বেড়াইতে দিকে নজর দিছে না, বেডির ভিতর বাইর থাকিয়া অন্য বেড়াইতে আইলে কলা পেন্টে দিয়া কইছে গিয়া কত দাদায় বাইক নাই, তারপরে বেডিটা আওয়াজটা পর্যন্ত কেউ শুনতে দিছে না। এই জন্য স্বামীর থেকে ভালোবাসা অন্য কারোর দিকে যায় না, না যাওয়ার কারণে তখন বুড়ায় ওই বেডিয়ে বুড়ি হয়েছে, বেড়ায় বুড়ো হয়েছে, কিন্তু এরপরেও তারা একজন আরেকজনের সাইডা যায় না। এবার আর ফুতের চাকরি হয়েছে না, বুড়া বেড়ার ফুতের চাকরি হয়েছে কো ঘুমাইলেছে না যারা। আমার একটা কষ্ট দিয়ে গেলেন আপনি, আপনারা কয়বার আপনারা কইছি কথা কইয়া কষ্ট দিলেন আমার। আমার সাথে পার্টিসিপেট না করলে, কথা না বললে আমি কথা বলতে পারি না, এটা বুঝাইয়া বুঝাইয়া কইছি। আপনারা ডিব্বা যেমন ধুম ধরে আওয়াজটা বাড়িয়ে সন্ধ্যাটি দুর্বল হইয়া জিজ্ঞা ফলার চাকরি হয়েছে তো ফলায় আবার বাসের লেগে খুব তো ফলায় আব্বারে কইতাছে আব্বা সরকারি চাকরি হয়েছে, কোয়ার্টার পাইছি। কয় কসকিতা কহ কোয়ার্টার কিতা? কয় বাসা, সরকারি বাসা টেহা লাগে না, কম টেহা। কত? কয় সামনে শুক্রবারে আপনারা ইয়া বাইতে নেন, আম্মারে আইয়া পরে নেন, বাসাত মিলাদ ফরাইয়া দোয়া করাইয়া আমি থাকা শুরু করাম, আপনারে স্যার আব্বা আমি যাইতাম না। তো তার মায়ও কইছে, ফুতে যখন আপনার কথা বারবার কয়ে যান না, আমি আপনাকে পরের সপ্তাহে যাই। বুড়া বেড়ায় গেছে গিয়া, সেটা যেই দিন মিলাদ হইছে দোয়া হইছে, বেড়ারে আলগা রুমু দিছে, হেতারা জামাই বউ এখন উত্তর হইছে রাইতের বাজে 2:30। এবার আর ঘুম হয় না। এবারে গিয়া সেটা ফুতের দরজার মধ্যে লাড়া দিছে, ফুতরে সরিষার তেল আসিনি। রাইতের বাজে কয়টা না 2:30টার সময় গিয়ে হাতে ডাক দিয়া ফুতেরতে সরিষার তেল বিচারে বুড়া বেড়া। কাব্বা কে রে? কইয়া মাথাটা দি কিরম ঘুরে, তোর মায় না সরিষার তেল আর পানি দিয়ে মাথা দিলে আমি ঘুমাই লইতাম পারছি। তোদের সরিষার তেল দিয়েছেন, তেদ করে ধরাইয়া উঠটা সরিষার তেল তার বউয়ে বেড়াই না দিছে। সারা রাত ঘুম নাই। তে এবারে যে আবে ফুতে টের পাইছে, ফুতের বয় ঢুকিয়া গেছে গা। কাব্বার বোধহয় শরীর ভালো না, আমি তো সবসময় খবর লইতাম পারি না, সমস্যা তো বোধহয় সাংঘাতিক। সারা রাত না ঘুমাইলে একটা মানুষ বাঁচে কেমনে? পরের দিন ডাক্তারের কাছে লয়ে গেছে, ডাক্তারের কাছে দিছে। পরে ডাক্তারে ব্লাড, ইউরিন, ইসিজি, এক্স-রে, আলট্রাসোনোগ্রাম যত টেস্ট আছে সব টেস্ট দিছে। মাগরিবের পরে ডাক্তারে কইছে টেস্টের রিপোর্ট লইয়া আইবেন। তাতে মাগরিবের পরে অফিসতে আইয়া সেটা টেস্টের রিপোর্ট লইয়া গেছে। ডাক্তারে দেখে কোনো অসুখ টসুখ কিচ্ছু নাই। ডাক্তার সাহেব আরে আপনার আপা তো অনেক ভালো আছে, কোনো সমস্যা নাই তো, সব কিছু মাশাআল্লাহ নর্মাল। তো ডাক্তারের কয় কোনো রোগ নাই, বাদ দিয়ে যান গা। এবারে বুড়া বেড়ায় কয় একটা রোগ আছে, তার এখন বাইরে যাইত। বাইরে গেলে রোগটার কথা কইতাম পারাম, তার সামনে কখন যেত না। তো তার ফুতে মনে করছে আব্বার মধ্যে কিন্তু ইন্টারনাল কোনো সমস্যা আছে, হয়তো এটা ফুতের সামনে কইতে স্মরণ পাইতে আছে। তো তে গেছে বাইরে। এবারে ডাক্তারের কাছে গিয়ে ডাক্তার সাহেব সমস্যা কিচ্ছু না, তার এখন বাইর দিয়েই সুবহানাল্লাহ দেন না, তার এখন বাইর দিয়েই তো থাহি না, হালকা থাকতাম পারি না, সহ্য হয় না। মুসলমান তুমি বুঝছো কিছু? এলাকার মহিলারা যখন একটা সময় যৌবনের তাড়নায় মানুষের জৈবিক চাহিদা থাকে, পুরুষটা বুড়া হয়ে গেছে, মহিলাটা বুড়ি হয়ে গেছে, এখন আর শরীরের আকর্ষণ নাই। আল্লাহ দাম্পত্য জীবন টিকানোর জন্য এখন মনের আকর্ষণ বাড়াই দিছে। এখন আর শরীরের আকর্ষণ না, এখন আকর্ষণ হইল মনের। বুড়ায় বুড়িরে ছাড়া থাকতেও পারে না, বুড়িয়ে বুড়ারে ছাড়া থাকতেও পারে না। বুড়ায় ঢাকাতে ছটফট করে, বুড়িয়ে গ্রামে ছটফট করে। দুইজন যখন এক লগে হইছে, আপনার ছাড়া কেমনে থাকি? আমি কি আর রইছিনি, আমিও দোয়াইয়া বসে। এই কাফেরেরা তারা চিন্তা করলো, আরে বাংলাদেশের মতো গরিবের দেশ, এই দেশের ভিতরে তারা 70 বছর 80 বছর সংসার করে আর ফোরও জুদা হয় না, আলগা হয় না, ডিভোর্স হয় না, আর আমরা 15 দিন 20 দিন একখানো থাকতাম পারি না। তখন তারা পরিকল্পিতভাবে আমার দেশের পুরুষগুলার থেকে মেয়েদেরকে আলাদা কইরা পারিবারিক বন্ধনকে ধ্বংস করে দিতে চাইল।
তখন তারা আমাদের জন্য বন্ধুর বেশ নিয়া এনজিওর নাম নিয়া সাহায্য দেওয়ার নাম করে তারা আমার দেশে এনে আমার গ্রামের নারীগুলা যারা ঘর থেকে বের হয় নাই, ভিন্ন পুরুষের সামনে যায় নাই, বিভিন্ন এনজিওর লোন দেবে বইলা আমার মেয়েকে, আমার মাকে, আমার স্ত্রীকে তারা লালমাই পর্যন্ত থানায় নিছে। ঠিক কি রকম? যেই বেডিটাই জীবনে গাড়াত গেছে না, হেই বেডিটারে বেড়ায় দরখাস্ত দিছে ঋণের লেগে আপনারা বেড়াই তারা তো দেওয়ান দেখছো এই ঋণ চাইব বেডি, এই বেডিরে লইয়া গেছে বেড়ায়, এরপরে বেড়ার বেরিয়ে গেছে পরে টিপসই দেন, বেডির টিপসই দিলে হয় না, অফিসারে আইয়া সেটা বেডির হেগুল দিয়া ফেস দিয়া দইরা হাতের মধ্যে বেডির শৈলবারে এক আপ দিয়ে উঠে, জীবনে কোনো ভিন্ন পুরুষ ধরছে না। আর যে অফিসারে আমার হাত দইরা লাইছে, আবার টেহার চিন্তা না হইলে তো আবার টেহাও দিত না টিপসই না দিলে। এখন বেরিয়ে পয়লার দিন সরম মাংসে হাত দইরা, পরের দিন বেরিয়ে আপনার প্রত্যেক দিন যাবেন কিন্তু আমি তো লালমাইসি নিয়ে একটা অটো ঠিক করিয়া দেন। এর পরের দিন দিছে অটো ঠিক করিয়া, পরের দিন অটো ঠিক করবেন কিন্তু অটো ড্রাইভারের নাম্বার রাখছি আমি, এতো যাইতাম পরে আপনার পাত্র যাইয়া এ ভিডিও হন একলা একলা অটো ড্রাইভারের এখনো গেছে টেহা তুললাই না আগে বাইক দিত। অহন এ ভিডিও আল্লাহ করলে চিন্তা করছে আর লালমাই যখন গেছি বাজারটাই কইরাই, অহন এ ভিডিও কাঁচা বাজারের ভিতরে, মাছ বাজারের ভিতরে, ফেস বাজারের ভিতরে আমরা বেরিয়েতে গিয়ে উঠছে। ঠিক কিনা? জীবনে কাঁচা বাজারে কেউ বেরিয়ে দেখছে না। বংশাবলী মানুষ এখনো বাজারও বেরিয়ে পারায় না, এখন মাছ বাজারও বেরিয়ে, ফিস বাজারও বেরিয়ে, তরকারি বাজারও বেরিয়ে, বেরিয়েতের জ্বালায় অনেক মাহফিলও অনেক মুরব্বী আমার দইরা কান্দা দিছে, হুজুর বেরিয়েতের জ্বালায় বাজার সাইডে দিছি। আমি কই জ্বালাটা কিটা? তো সেদিন 2-3 বেটির সিফাত করছিলাম, ধুম বন্ধ হয়ে যাইছে। কি অবাস্তব না বাস্তব? তারা বসাও, তারা যথা দিয়ে বসো, 3 জনে উঠে তো নমুনাটা দেখছো না কি চাইতে আছে। এখন গরু বাজারে বেড়াই বেরিয়ে দিব, ঠিক কিনা কাও? কথা যেটা মনে করছে এটা কি কইলে তা কইব কেমন ব্যাপার আছে, তোমাকে দিব বয়ল না পারে রে, তোমার কথাই তো কইতে আসি। তা আবার চায় কার কথা? 2 মিনিট চা লাগাই আমরা তো সব করছে বাজারও, গরু বাজারও বেড়াই এখন বেরিয়ে কথাটা যেটা মনে হচ্ছে কইলে তা গরু বাজারও পর্যন্ত ওই বেড়াইতে বেরিয়েছে নিয়ে ছাড়ছে ওই এনজিও নামক সংস্থাগুলা। তারা টাকার নামে আমার নারীকে স্বাবলম্বী বানাইতে গিয়া আমার নারীকে তারা ঘর ছাড়া করছে। ঠিক কিনা কম? তখন বেডি অফিসারের লোকে কথা কয়, বেড়া হইল গৃহস্থ, কথা কয় অফিসারের লোকে, বেডির কার গৃহস্থ বেড়া ভাল লাগে, অন অফিসার বেডির ভাল লাগে। ঠিক কিনা কও? ওই অটুওয়ালারে ভাল লাগে, বেড়াই বিলে বুড়ো হয়ে গেছে, অটুওয়ালাই বিলে ওহনো জুয়ান। তোমার আম্মা এত রুচি নিচে নামছে কেমনে? তোমার রুচি এত নিচে নামছে কেমনে? তুমি বুইয়া বাড়ির ফুতের বউ, তোমার সহ্য হয় না, তুমি অটুওয়ালার লোক সুইটা সেটা গড় হালাইয়া ভাগ্যা যাও। ঠিক কিনা? মানুষ রয়েছে দুনিয়া, মানুষ আছে নাকি? গরু বাজারও পর্যন্ত বেরিয়ে কথা যেটা মনে পড়ছে এটা কইলি তা ওই গ্রামের একটা যে বিদেশ থাকে তা হাতে তার স্বাস্থ্য বেড়ে ফোন দিয়া কয়, তোরা কি গরু কিনা লাইছ? কয় না, 6 নাম একখান হয়েছে। তোরা আমার কথা কি ওর মনে পড়ে না? হ্যাঁ, আমি বিদেশ দেখা, আমি তোরার বাই না, আমার 1 নাম লে, তোরার বাবিতে গিয়ে টেহা আনিস। এখন এই 7 নামে কুরবানি হইব, তার ওই তার স্বাস্থ্য ভাইয়ের নাম বিদেশতে ফোন দিয়া 1 নাম লেহাইছে। সন্ধ্যার পরে ফোলা ভাই 6 জনে মিল্লা গেছে বাবির ভাই গরুর টেহা আনতো। গেছে ভাবি টেহা দেন, ওই কি এর টেহা? ওই বাইসা বেদি ফোন দিছে, আপনারা বলে আমরা লোকে কুরবানি দিবেন, আর লেগে গরুর টেহা দেওয়ার লাগতো না। টেহা দেন ফিরতাম, কোথাও টেহা না দিলে কুরবানি দিবেন কেমনে? ওই কে রে টেহা দেন ফিরতাম, আমি বাজারও যেতাম না, তো যাইতে টেহা লগে লইয়া যায়। এখন এবারায় 6 বেড়া আর হাতে কো হাতার বউ কো বাই, তখন 6 বেড়া মিল্লা আর বেডিরে লইয়া গরু কিন্তু যাইতেছে। 6 জনে 6 গুণ দিয়া বেগারাও দিয়া বসে বেডিটা মাছ দিলাম। কুরবানির আগে এখনো কুরবানি হয়েছে ইতিহাস। ঠিক কিনা কও? 6 বেড়াই মিল্লা বেডিরে মাছ গেল বইয়া গরু কিন্তু যায়। কুরবানি দেওয়ান ওয়াজিব, পর্দা করণ কিতা ঠেড়া ফেরা যে মরছে না 7 রায় কপাল বালা, 7 রাজে ঠেড়া ফেরা মরছে না কপাল বালা। 6 বেড়াই বেড দিয়ে রাখছে, বাইক গেল বেডিটা বাজারও গেছে। পরে আমরা তো সরম নাই, আমরা তো সরম কমে গেছে বেড়াইতে, সরম কমে গেছে আমাদের।
এই জন্য আজকে সমাজের এই অবস্থা। আমরা না শরম নয়, গরুর তো শরম আছে, গরুরও হলো শরম রয়েছে। বাজারও যখন বেরিয়ে গেছে, গরুর সামনে দিয়ে যখন বেড়িটায় গেছে, গরুটা চোখ ফাঁক দিছে। বেড়িতে বাজারও কি এটা খেয়াল করে চোখ ফাঁক দিছে, ডর দেখাইছে। বেড়িটায় যার বুঝা না, যেই মাত্র ফাঁসার কাছে দিয়ে গেছে, এই গরু সেইটা একটা লাতির লগে খালো। বাজারও কি কই এসে দিছে, লাতি দিয়া পড়ছে খালের ভিতরে। আব্বা আমরা মানুষ রয়েছি, হলো আমরা কি মানুষ রয়েছি? আমরা ফলাফাইন বিদেশ, বেরিয়েতে আজাইরা ওইসে বাজাইরা, ঠিক কিনা? আমি আমার মায়ের বিপক্ষে না, আমি আমার বোনের বিপক্ষে না, আমি নারীর বিপক্ষে না। ও মা, তোমার এরিয়া কাফের বেদিনেরা কত ষড়যন্ত্র করে, তুমি কিচ্ছু বুঝো নাই মা, আমাদের কাছে সব খবর আছে, ঠিক কিনা? তোমার গজব করে দিচ্ছে। এই সমাজ তোমাকে উলঙ্গ করতে চায়, এই সমাজ তোমাকে বেহায়া বানাইতে চায়, এই সমাজ তোমাকে ঘর ছাড়া করতে চায়। নারীবাদীর নাম নিয়া ওই নারীবাদীরা তোমাকে ছিঁড়ে ফিরে, তোমাকে আশ্রে খাপলে, তোমাকে নখ দিয়ে ছিঁড়ে ছিঁড়ে তারা খেতে চায়, ঠিক কিনা? তুমি বুঝো না, তুমি বুঝো না। আসুন, এই জন্য শিক্ষার কোনো বিকল্প নাই। শিক্ষা দিলে মায়েরা বুঝবে। এই যে আজকে কথাগুলো বললাম, এই এলাকার যারা মাইকের আওয়াজ যাদের কানে গেছে, আমার মায়েরা অবশ্যই শুনছে, আমার মায়েরা বুঝছে। দেখবেন মায়েরা ওই আর এইরকম করতে চাইবে না, কারণ এইভাবে তাদেরকে কেউ বুঝাইয়া বলে নাই। এই জন্যে আমাদেরকে কি করতে হবে? সমাজটাকে বদলে দেওয়ার জন্য আমাদেরকে কোরআনের শিক্ষাগুলো, ইসলামের শিক্ষাগুলো, ইসলামের নারীর মর্যাদা, এগুলা মেয়েদের সামনে বেশি বেশি করে তুলে ধরা দরকার। তখন নারীরা আর নিজেকে মনে করবে না যে আমার মর্যাদা নাই। নারীর মর্যাদা পুরুষ দিয়েছে, নারীর মর্যাদা ইসলাম দিয়েছে, নারীর মর্যাদা আমার নবী দিয়েছে, নারীর মর্যাদা আমার আল্লাহ দিয়েছে, ঠিক কিনা? সেই সমাজের সলিমুদ্দি কলিমুদ্দি বাটফার সিটা হেতান্ডি তোমার মর্যাদা দেওয়ানের নাম কইরা তোমারে বেফর্দা করতে চায়, রাস্তায় নামাইতে চায়, রাতের বেলা রাস্তায় ঘুরাইতে চায়। আর তুমিও ফামো ভইরা আম্মা, তুমি হেতান্ডির কথা হন কও, তোমার কাছে ইসলামের কথা ভাল লাগে না। বুঝবা ওই পাশ্চাত্যের বিশ্ব, পশ্চিমা বিশ্ব আবার এখন ইসলামের দিকে আসতে চায়। ওরা বলে ভুগের ভিতরে শান্তি নাই, ত্যাগের মাঝে ইসলামের মাঝেই সকল শান্তি, ঠিক কিনা বলে? তো ধরা খাইয়া বুঝনের চাইতে আগে আগে বুঝা ফেলা ভালো। আল্লাহ যেন আমাদেরকে সঠিক বুঝ দান করে, সবাই কোনা আমি। আমি 35 বছর আমি মুশতাক ফয়েজি মাহফিল করি এই বাংলাদেশে, দেশের বাইরে 35 বছর আমি মাহফিল করি। আমি ইনশাআল্লাহ ধাম্মামেও যাব। কি নাম আপনার ছেলের? ফরহাদ। ওরা আমরা পরিকল্পনা করেছি, আমার মঞ্জু, আমি, তারপরে ফরহাদ, ওখানে যারা আছে আমাদের বাংলাদেশি, ধাম্মামেও ইনশাআল্লাহ আমাদের যাওয়ার পরিকল্পনা। সেখানকার মানুষগুলো কথা শুনতে চায়। কয়েকবার চেষ্টা করার পরও আমরা যেতে পারিনি। ইনশাল্লাহ সেখানে যাব। এই সমাজ বিনির্মাণে সবাই মিলে ভূমিকা রাখা লাগবে, সবাই মিলে আমরা আগাই যাব। আমি 35 বছর মাহফিল করি। মাহফিল করতে করতে আমার একটা অভিজ্ঞতা হয়েছে। আজকের মাহফিলে কদম দিয়া আমার মন সাক্ষী দিয়েছে, আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা একটা লুকও দোয়া না করে যাব না ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন? কথা কেন মুখে কোন রাজি আছেন? আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, সবাই করে আমি। একটা লুক আমরা উঠবো না, সবাই মিলে তওবা করব। আমাদের আব্বা আম্মা, ওই যে ভাই আপনি রাজি হয়ে উঠতে যেতেছেন গা, ওই যে আরেকবার রাজা যেতেছে, ওটা উঠি করেন না। সবাই মিলে আমরা এখন তওবা করব, আর এই কবুল হওয়া মাহফিলে আমাদের আব্বা আম্মার জন্য দোয়া করব। আপনারা শুনেছেন এই কমপ্লেক্সের সম্মানিত সেক্রেটারি কত সুন্দর করে আপনাদেরকে জানিয়েছেন এই গ্রামের জন্য নতুন কবরস্থান হয়েছে, যেখানে নতুন কবরও দেওয়া হয়েছে। আপনারাও যখন এই দুনিয়া থেকে বিদায় হবেন, সুরক্ষিত সংরক্ষিত একটা জায়গায়, যেখানে গরু ছাগল চড়বে না, যেখানে মানুষ বেপরোয়াভাবে হাঁটবে না, আপনি অন্তত একটা সুন্দর কবরস্থানে আপনি শুয়ে যাবেন। আর এই গ্রামের পরিকল্পনা, এই যে ছেলেটা একটু বসন্ত ভাই, এই যে ছেলে এদিকে আসো। কি হলো তোমারে বলি নাই যে এখন উঠা যাবে না দোয়া না করে? একটা লোক আমরা উঠবো না দোয়া না করে, সবাই কোনা আমিন। তো সেই কথাটুকু বলতেছিলাম যে আমরা সবাই মিলে এই কমপ্লেক্সকে সাজিয়ে আমার ছেলেদেরকে, আমার মেয়েদেরকে আমরা ইসলামী শিক্ষায় শিক্ষিত করে আমরা ইনশাআল্লাহ পাশে কবরস্থান,
এটার পাশে যদি একটা হেফজখানা হয়, এটার পাশে যদি কোরআনের একটা মাদ্রাসা হয়, ছেলেরা এখানে বসে বসে কোরআন তেলাওয়াত করবে, আর আপনি যেদিন শুয়ে যাবেন কবরে, আর সেই তেলাওয়াতের সওয়াব আপনার কবরে পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? ও মুসলমান, এমন সুযোগ হাতছাড়া করা যাবে না রে ভাই। এই প্যান্ডেলটার ভিতরে যাদের আব্বা আম্মা আছে, তারা আব্বা আম্মার খেদমত করে, ওই যে বলছিলাম আব্বা আম্মাই হলো জান্নাত, তারাই হলো জাহান্নাম। আব্বার ভালোবাসা নিয়া, মায়ের ভালোবাসা নিয়া আমরা যেন মৃত্যুর পরে কবরে জান্নাত পেয়ে যাই। যাদের আব্বা নাই, যাদের আম্মা নাই, নতুন কবরে যারা আব্বারে ঘুম পাড়াইছো, মা যারা কবরে ঘুম পাড়াইছো, এমন আম্মা এমন আব্বা যাদের কবরে, একটা লোক লাভ দিয়া দাঁড়াবা, হুজুর দোয়া করে দেন, কমপ্লেক্স হবে, মাদ্রাসা হবে, কোরআনের তেলাওয়াত হবে, সোয়াব পাবো কবরে শুয়ে শুয়ে। এই আশায় এই কমপ্লেক্সের নামে হুজুর আমি দিয়ে দেব 1 লক্ষ টাকা, প্রাণ ভরে দেওয়া হবে। দয়া করে কয়েকটা মিনিট সময় আমাকে দেন, উঠে যাবেন না, সবাই মিলে আমরা দোয়া করব। আসেন একটা লোক যে হুজুর ইনশাআল্লাহ আমি 1 লক্ষ টাকা দিয়ে দেব, আর জীবনে বাঁচবো কয়দিন, এই 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 প্রতিষ্ঠানের জন্য কিছু একটা করে যেতে চাই, আল্লাহ যেন কবুল করে, প্রাণ ভরে আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। আসেন, কি নাম? জনাব মোহাম্মদ শামসুল হক আছেন? কই? মাশাআল্লাহ, জনাব শামসুল হক সাহেব 20,000 টাকা নগদ, বাকিতে 80,000, মোট 1 লক্ষ টাকা। বলো মারহাবা। কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। শামসুল হক সাহেব যেই দিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, দলে দলে মানুষ দেখতে যাবে, কাফন পরিয়ে দাফন করে দেবে মাটির কবরে। সবাই দেখুক মাটির কবর। শামসুল হক সাহেব কবরে গিয়া যেন দেখে মাটির কবর মাটি নেয়, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। পড়ে না হবে। 2 নম্বর জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম আছেন এখানে? কই আছে? কই? মাশাআল্লাহ, জনাব আমিনুল ইসলাম 10,000 টাকা নগদ, বাকিতে 90,000, মোট 1 লক্ষ টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমতার বরকত দিয়া দাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক তুমি দান করে দাও। মাওলা রাব্বে করিম, দ্বীনি প্রতিষ্ঠান হবে গ্রামে, কত আনন্দের খবর। 3 নাম্বার, একটা লোক হবেন কিনা জানি না, 1 লক্ষ টাকা। আল্লাহ কপাল খুলে দেবে, নিয়ে কুলাইতে পারবেন না, ছেলে বিদেশে আছে, দিয়ে দে, আল্লাহ ঢাইলা দেবে, আল্লাহ ঢাইলা দেবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আমার আদরের ফরহাদ আজকের প্রধান অতিথি জনাব হাফেজ মাওলানা আবু হানিফ আব্দুল হাকিম সাহেব, ওনার সুযোগ্য সন্তান জনাব আব্দুল হাকিম সাহেবের ছেলে আমার আদরের ফরহাদ। আয় আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মাওলা রাব্বে কারীম আদরের ফরহাদ দেবে 1 লক্ষ টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 3 নম্বরে হয়ে গেল 1 লাখ। 4 নম্বর কে আছো রে ভাই? 1 লক্ষ টাকা। 4 নম্বরে পারবেন কেউ? 4 নম্বর। আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। 1 লাখ পারবেন না, যে হুজুর আমি ইনশাল্লাহ 50,000 টাকা দিয়ে দেবো। আছে যে হুজুর ইনশাল্লাহ এই দ্বীনি প্রতিষ্ঠান হবে, কমপ্লেক্স হবে, 50,000 টাকা। কি নাম? জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন মোল্লা, আমার ভাই, প্রধান মেহমান। আয় আল্লাহ, আনোয়ার হোসেন মোল্লা ঢাকা থেকে এসেছেন। আমার ভাইয়ের এই এলাকায় বাড়ি না,
আপনাদের এলাকায় এসেছেন মেহমান হয়ে, মেহমান হইয়া আপনাদের প্রতিষ্ঠানে দিয়ে গেলেন 50,000 টাকা। বলো মারহাবা। দাউদকান্দি বাড়ি, ঢাকাতে ব্যবসা করেন। আমার বড় ভাই, কাছের মানুষ, আনোয়ার হোসেন মোল্লা মাওলা রাব্বাকানি, আয় আল্লাহ, উনি দিলেন 50,000। আজকের মাহফিলের সভাপতি, হ্যাঁ কি বলছে, হ্যাঁ জনাব ডাক্তার আবুল হাসেম ভাই, আয় আল্লাহ আমার ভাই দেবেন 1 লক্ষ টাকা। বলো মারহাবা। হয়ে গেল 4 লাখ, এখানে 50,000, 4.5 লাখ। একজন লোক 50,000 দেন। আল্লাহ 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 আল্লাহ। আমি হাত বাড়াইছি, আল্লাহ এ হাত কোথাও খালি যায় না, আশা করি এখানেও খালি যাবে না। আছেন একজন 50,000? কে নাম বলেন? টুকু, মাশাআল্লাহ। আমার আদরের, আমার কলিজার টুকরা যুবক, আমার প্রতিবেশী, আয় আল্লাহ তাআলা, যেখানে ওনার বাড়ি ওখানে আমারও একটা ঠিকানা আছে, যেই বিল্ডিংয়ে ওনার ঠিকানা আমার ওই বিল্ডিংয়ে একটা ঠিকানা আছে। আমার আদরের আরিফুর রহমান টুকু, আমার ছোট ভাই, উনি দিলেন 50,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিয়া দাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও। মাহফিলের ভিতরে মর্যাদা দিয়া মেহমান বানাইছো, জান্নাতের ভিতরে মর্যাদা দিয়া জান্নাতের মেহমান বানাই দিও। হয়ে গেল 5 লক্ষ টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আরেকটা লোক আমারে মিলাই দাও 50,000 টাকা। আছেন কেউ? ছেলেরা বাবা বসো, ক্ষতি করো না, বসো। সবাই টাকা দেওয়া লাগবে না, কিন্তু তোমার দেখা দেখে আরো 2 জন চলে গেলে এটা লোড তুমি লইতে পারবা না। বৈশা থাকো, এটাই ভালো। বসে বসে আমিন আমিন করো। কে আছেন? একজন 50,000 আছেন? 10,000, 20,000, 50,000, যে যা পারেন। প্রচন্ড গরম তো, মানুষের কষ্ট হচ্ছে আপনাদের না? একটু বসেন, আমি এখনই দোয়া করে দেব। আর কেউ আছে যে হুজুর আমি ইনশাল্লাহ 20,000 টাকা দেব, আমি 30,000 টাকা দেব, আমি 10,000 টাকা দেব? আছেন কেউ? আল্লাহ 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 আল্লাহ। জনাব মোহাম্মদ আব্দুল জলিল, এই এলাকায় বাড়ি। কই জলিল সাহেব কই আছেন? ওই যে মাশাআল্লাহ, ডাক্তার সাহেবের আব্বা আব্দুল জলিল সাহেব, আয় আল্লাহ মুরব্বী মানুষ। ওই যে সেটটা উঠছিল যাবে না, ভিতরটার ভিতরে হুদা আগুন। আব্দুল জলিল সাহেব আমার ভাই, আয় আল্লাহ বড় আশেক মানুষ। আমার ভাই দেবেন 20,000 টাকা। বলেন মারহাবা। ওইখানে 5 লক্ষ রয়ে গেল, নতুন করে হিসাব শুরু হয়ে গেল। আব্দুল জলিল ভাই উনি দিলেন 20,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। কে চলাপ দিয়ে দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 20,000 টাকা। আছেন আর কেউ? 20,000? আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ। 20,000, 10,000 যারা দেবেন। নুরুল ইসলাম বাবুখারাবাড়ি 20,000 টাকা। কই আছেন ওখানে? এই জায়গার মালিক ভাবুক পাড়া নিবাসী জনাব নুরুল ইসলাম আমার ভাই, উনি দেবেন 20,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেল 40,000 টাকা। 3 নম্বরে কে আছেন? 20,000 একটা লোক দেন, খুশি মনে দেন, সুবিধা মতো দিয়ে, আস্তে আস্তে দিয়ে, প্রয়োজনে 1 বছর লাগাইয়া দিবেন। আছেন একজন? 20,000? 20,000। 3 নাম্বার, একটা লোক আমি চাইছি পুরো মাঠের ভিতরে। একটা লোক নাই? 20,000 টাকা দেওয়ার মতো। আপনার ছেলে বিদেশে পড়ে আছে, আপনি দেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ, বরকত দেবে। দেন, অভাব হবে না ইনশাআল্লাহ। আল্লাহ রাস্তায় দিলে কেউ গরিব হয় না। আছেন কেউ? 20,000 নাই? 20,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই? আল্লাহ
মোহাম্মদ আলী আকবর আমার ভাই 3 নম্বরে দিল 20,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 5,60,000 টাকা হয়ে গেল। আরেকটা লোক যদি হইতো আমি বড় খুশি হইতাম। 20,000 টাকা। 5,60,000 হয়ে গেছে। এখন ইনশাল্লাহ এটা 6 লাখ হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি একটু মায়া লাগাই দাও, আল্লাহ একটু মায়া লাগাই দাও। একটা লোক লাভ দিয়া দাঁড়া যে হুজুর ইনশাল্লাহ আমি 20,000 টাকা দিয়ে দেব। আস্তে আস্তে দিয়েন, সুবিধা মতো দিয়েন, যখন পারেন তখন দিয়েন। তারপরও এই মাহফিলটাকে সৌন্দর্য আল্লাহ রক্ষা করেন। আল্লাহ আপনার সৌন্দর্য বাড়িয়ে দেবে ইনশাআল্লাহ, মর্যাদা বাড়িয়ে দেবে। আছেন একজন 20,000? পারবেন? পারবেন? আছে মাশাআল্লাহ। কি নাম? মিজানুর রহমান ভাই। আমার ভাই দিলেন 20,000, হয়ে গেল 80,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। লাস্ট ওয়ান, শেষ ভালো যার, সব ভালো তার। আমি 20,000 আর চাইব না, একটা লোক শুধু দরকার। 20,000 হয়ে যাবে 6 লক্ষ টাকা। আয় আল্লাহ তুমি একটা লোক মিলাইয়া দাও, একটু মায়া লাগাইয়া দাও। শেষ, 20,000 টাকা চাইছি, একটা লোক। আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ। একটা লোক নাই, একটা লোকের জন্য আটকে আছি আমরা। আল্লাহ যে আমাদের এই মাহফিলের মর্যাদা বাড়িয়ে দেবে, তুমি জান্নাতে তার মর্যাদা বাড়াইয়া আল্লাহ জান্নাতের ভিতরে তার একটু জায়গা দিয়ে দিও আল্লাহ। প্রাণ ভরে দোয়া করে দেবে। একজন লোক 20,000 টাকা আছেন মাশাআল্লাহ। কি নাম? ওমর ফারুক ভাই। আয় আল্লাহ মাহফিলের ইজ্জত রক্ষা করেছে মাওলা। আমি যেমন করে হাত বাড়াইছি আমার হাতটারে মিজান ভাই খালি দেয় নাই। আয় আল্লাহ আমার ভাই উনি ইজ্জত রক্ষা করেছেন। তুমিও কিয়ামতের ময়দানে শরম দিও না, বেইজ্জতি কইরো না। আমার ভাই দিলেন 20,000, হয়ে গেল 6 লক্ষ টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ 6 লক্ষ হয়ে গেছে মাশাআল্লাহ। একজন আছে যে হুজুর ইনশাআল্লাহ আমি 20,000 পারবো না, 10,000 অথবা 5,000। কে আছেন একজন দাঁড়ান তো? 10 অথবা 5 পারলে দেন, আল্লাহ 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 বরকত দেবে। এখনই দোয়া হয়ে যাবে। 10,000 অথবা 5,000 কেউ আছেন? মাশাআল্লাহ ডাক্তার সাহেবের আম্মা শামসুন নাহার, উনি দেবেন 10,000। বলেন মারহাবা। আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও, জান্নাতের অধিবাসিনী বানাইয়া দিও আল্লাহ। 2 নাম্বার কে আছরে বাবা? 10,000। হ্যাঁ আসলাম নগদ 10,000, বাকিতে 10,000। আসলাম 2 নাম নিয়ে গেছে। আয় আল্লাহ। হ্যাঁ মোট 10। আমার আদরের আসলাম নগদ 5, বাকিতে 5 দিয়া দিল 10,000। আয় আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। কোন আমি ছোট বেজরা মুস্তফা পাশের গ্রামে বাড়ি। এই মুস্তফা দেবে 5,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। বলেন আমি মাশাআল্লাহ। আর হ্যাঁ বাবু পাড়া আবুল কাসেম, উনি দেবেন 10,000 টাকা। বলেন মারহাবা। এই তো মাশাআল্লাহ নিয়ে আসেন। কি নাম? বিজরা আনোয়ার হোসেন, নগদ দিয়ে দিয়েছেন 5,000 টাকা। মাশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো। সবাই পড়েন আমিন। আল্লাহ যেন মনের আশা পূরণ করে দেয়। সবাই পড়েন আমিন। আর কেউ আছে? 5,000, 10,000, 1,000, 2,000। মাশাআল্লাহ। কি নাম? মোহাম্মদ ফরিদ। মোহাম্মদ ফরিদ ভাই কত? 5,000। ফরিদ ভাই দেবেন 5,000। আল্লাহ তুমি কবুল করো। সবাই পড়ে আমিন। আর কেউ আছে? 1,000, 2,000, 5,000। এই কয়েক মিনিটের ভিতরে আমরা দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আর কেউ আছেন? 1,000, 2,000?
আবুল কালাম 5,000 টাকা। সবাই বলেন মারহাবা। আবুল কালাম ভাই উনি দিলেন 5,000। আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পূরণ করে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিয়া দাও। আয় আল্লাহ, আয় আল্লাহ, আল্লাহ। হ্যাঁ, কে আর কে কি নাম? মোহাম্মদ আবুল কালাম, এন্তেজামিয়া কমিটির সভাপতি জনাব আবুল কালাম দিলেন 5,000। কবুল করো, মঞ্জুর করো। আর কেউ আছে? এই যে মাশাআল্লাহ, কি নাম? মকবুল আহমেদ আমার ভাই, উনি দিলেন 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দান করে দাও। সবাই পড়ে না আমিন। আরে এমন সময় গেল একেবারে। আবুল কাসেম ভাবুক পাড়া 5,000 টাকা। ভাই একটু বসেন, দোয়া করে যান। ঠিক আছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, সবাই পড়েন আমিন। আপনারা সব আল্লাহর ওলি, তারা দোয়া করছিল কারেন্টটা গেলে উঠতে গেলাম বই। তারার দোয়া আল্লাহ কবুল করে লাইছে। সব বুজুর্গ ব্যক্তিরা যাইতে আছে আল্লাহর নাম বলতে অনিচ্ছুক। আমার এক ভাই, উনি দেবেন 6,000। বলেন মারহাবা। আপনারা যারা প্যান্ডেলের ভিতরে বসা আছেন, আমরা এখন দোয়া করব। যারা হাঁটাহাঁটি শুরু করছেন বসেন, এখন দোয়া হয়ে যায়। সবাই নামাজের মতো করে বসেন। আমরা সবাই মিলে তওবা করি এখন। হ্যাঁ, সবাই নামাজের মতো করে বসেন। সবাই বসেন, আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তওবার আগে কেউ যদি মনে করেন আমি 100, 500, 1000, 10,000, এই 10 টাকা 20 টাকা, রফিক ভাই 3,000। সবাই পড়েন মারহাবা। আপনারা যারা এখানে বসা আছেন, আমার ছেলেরা আসতেছে 10, 20, 50, একটা লোকও খালি যায় না। যান, এই ব্যাগ নিয়ে যান, ব্যাগ নিয়ে ভিতরে যান। জি মাশাআল্লাহ, সবাই আসতেছে। পিছন দিক দিয়ে 2-3 জন দাঁড়ান, একজন লোকও খালি যাবেন না। হ্যাঁ, বসেন বসেন। এই 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, একজনও খালি যাবেন না। ব্যাগটা আস্তে আস্তে দেন, ছেলেদের কাছে দেন। আমরা দোয়া করব সবাই মিলে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, আব্দুল মান্নান 3,000, সেলিম 5,000। এই আপনার এটা কি কে দিছে? সেলিম, উনি দিছেন 3,000। সবাই উঠেন না, আর এখন শেষ তো, দোয়া হবে। এখন দোয়াটা ফেলে যাবেন কেন? আপনি কেন যাবেন? সবাই আমার সাথে পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, মাফ চাই, মাফ করে দাও। হে আল্লাহ, তাওবা কবুল করো, গুনাহ মাফ করে দাও। আমিন, আমিন, আমিন। টাকাগুলো নিয়ে আসো। আরেকটা খুশির খবর হলো, একজন ভাই 1 লাখ টাকা দেবেন। আবার মোহাম্মদ ইলিয়াস, আমার এক ভাই, উনি দেবেন 1 লক্ষ টাকা। বলেন মারহাবা। আমরা সবাই মিলে। ইলিয়াস ভাই আছেন? এতক্ষণ কই আসলে? বাইতে কইয়া ফাটাইছি, দিয়ে টেহারা দিয়ে মারহাবা কর। মাশাআল্লাহ, ইলিয়াস ভাই দিছে 1 লাখ। মাশাআল্লাহ, আল্লাহ আমরা যে দূর আশা করছিলাম এর চাইতে মাশাআল্লাহ আল্লাহ আরো রহমত বরকত ঢাইলা দিচ্ছে। কে
রুবেল 5,000, গোলাপ হোসেন 5,000, আরো 2 জন পাওয়া গেছে। ওকে ফাইন, আমরা আপনারা দিবেন, সব সময় দেবেন। অনেক মাশাআল্লাহ দিছেন, আমি প্রাণ ভরে দোয়া করি। আমি খুব খুশি হয়েছি আপনারা এই মাহফিলে যেভাবে এই দিছেন আপনারা, আমি খুব খুশি হয়েছি। আল্লাহ যেন কবুল করে। কি নাম? শাহজালাল ভাই, ওনার আব্বা আম্মার নামে উনি 5,000 টাকা দিয়ে দেবেন। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। শুনেন কি, ইউসুফ আমার এক ভাই, উনি নগদ দিয়ে দিয়েছেন 11,000 টাকা। বলেন মারহাবা, মাশাআল্লাহ। আর কোনো খবর আছে? যে বলছি আর কথা বলেন না, সবাই চুপ করে বসেন। হারুন ভাই উনি দেবেন 5,000। ওকে ফাইন, আপনার সবাই সব সময় এই মজিবুল হক ভাই শিকারিপাড়া, আমি তো শিকারিপাড়া একবার গেছিলাম না, শিকারিপাড়া মজিবুল হক ভাই উনি দিয়েছেন 5,000 টাকা। শাহ আলম ভাবকপাড়া উনি দিয়েছেন 20,000 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন, জুড়ে পড়ে আমিন। আপনারা আরো দেবেন, কাজ যখন ধরবে সবাই দল মত নির্বিশেষে। নুরুল ইসলাম ভাবকপাড়া নগদ 1,000, বাকিতে 4,000, মোট 5,000। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। মাশাআল্লাহ, সব সময় দিবেন, যখন কাজ ধরবে একেবারে এলাকাবাসী সবাই মিলেমিশে, যাদের আব্বা আম্মা বিদেশে আর ছেলেরা বিদেশে পড়ে আছে তারা দিবেন। আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ, যেন সহি সালামতে থাকতে পারে। কি ঠিক আছে? যে আমরা এখন দোয়া করব। দোয়া কথা বলেন না। হ্যাঁ করছো তো, আপনি কই আছেন? হ্যাঁ, আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। মাশাআল্লাহ। সফিউল্লাহ এগুলো পরে বলে, এগুলো এখন আমাকে বিরক্ত করে। জি, যারা 1,000, 2,000, 5,000 লম্বা কালেকশন হয়েছে, এরপরে আর কোনো ইয়া নাই। আপনারা যখন কাজ ধরবে আপনারা সবাই মিলে আন্তরিকতার সাথে খুশি মনে কাজের ভিতরে শরীক হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আপনারা জানেন, আচ্ছা ইউটিউবে আমার ওয়াজ শুনেন কে কে? দেখি একটু। মাশাআল্লাহ, আমি সারা দেখি সবাই শুনে না। আপনি রাত তুলেন কীর্তেন দাউদকান্দির, তারা আমার ওয়াজ না হলে উপায় আছে? সবাই কোন মারহাবা। আমার জীবনে সবচেয়ে বেশি মাহফিল করেছি বোধহয় চান্দিনা আর দাউদকান্দি, এই দুইটা তো পাশাপাশি উপজেলা, তো চান্দিনা শেষ হইলেই দাউদকান্দি। দেখেছি আমি প্রচুর মাহফিল করেছি, মাঝে দিয়ে গৌরীপুর এগুলা সহ। মাশাআল্লাহ, এখানে অনেক ওয়াজ আমার। তা আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে আমার ওয়াজ শুনেছেন এবং আমার এই কমপ্লেক্স পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি সহ আরও কয়েকজন ভাই একদিন জমা পড়তে গেছিলেন আমার এখানে। আপনারা জানেন যে আমি আল্লাহর খাস মেহেরবানি, আমি মুশতাক ফয়েজি, যেহেতু আমার একটু মানুষ চিনে, আমার নামটা জানে, আমার তো দায়বদ্ধতাও বেশি, এ সমাজ বিনির্মাণে আমার ভূমিকাও রাখা দরকার বেশি। সেই চিন্তা থেকে 30 কোটি টাকা ব্যয়, 30 কোটি টাকা ব্যয় আল্লাহর খাস মেহেরবানি আমার দরবারে মসজিদের কাজ চলমান। বলেন আল্লাহুম্মা আমিন। কত কোটি টাকা? 30 কোটি টাকা। একসাথে নামাজ পড়বে 6,000 লোক, এইরকম একটা মসজিদ হচ্ছে। আর নিচতলায় 20,000 স্কোয়ার ফিট একটা হাসপাতাল হচ্ছে। আমি নিজে যখন এর কাজ শুরু হয়েছে, আমি নিজে ওয়াদা করেছিলাম 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, 1 বছরে পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি আল্লাহর খাস মেহেরবানি 25 লক্ষ টাকা নিজে দিয়া তারপরে আমার মসজিদের কাজ শুরু করেছি। 25 লক্ষ টাকা আমি, আমার মতো ক্ষুদ্র মানুষ, আমি এত ধনী মানুষ না, আমি 25 লক্ষ টাকা দিয়া তারপরে কাজ শুরু করেছি। গতকালকে দরবার থেকে যখন বের হয়েছি আমি হিসাবটা মিলাইতেছিলাম, দেখি এই পর্যন্ত কত খরচ হয়েছে। দেখলাম যে 5,27,00,000 টাকা এই গতকালকে পর্যন্ত আমার মসজিদে খরচ হয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। এখনও আমার কাছে অনেক টাকা আছে, কারণ আমি মালয়েশিয়াতে গিয়েছিলাম, ওমানে গিয়েছিলাম, সৌদি আরবে গিয়েছিলাম, আবার 2 তারিখে ইনশাল্লাহ কোরিয়াতে যাব। সাউথ কোরিয়াতে আমাদের বাংলাদেশের ছেলেরা সবাই মিলে জায়গা কিনে ওখানে একটা মসজিদ করেছে। তো ওরা নিয়ত করেছে আমাকে দিয়ে উদ্বোধন করাবে, ওরা সাউথ কোরিয়া নিয়ে যাবে আমাকে। 2 তারিখে যাব,
8 তারিখে আসব, 12 তারিখে আবার ইনশাল্লাহ হজে যাওয়ার পরিকল্পনা। ওখান থেকে আসার পরে তারপরে ইনশাল্লাহ আবার আমেরিকাতে যাওয়ার একটা কাজ প্রক্রিয়া চলতেছে। আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন। আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন। আমি যে মাহফিল থেকে যাই রাইতে 2টা 3টায় আমি গিয়ে মসজিদের ছাদে উঠি, দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর সাথে কথা কই, কান্দি, আল্লাহ এত বড় কাজ যে শুরু করলাম কেমনে শেষ করব। আবার এতটুকুন হায়াত দাও যেন কাজটা শেষ করে যেন আল্লাহ আমার বিদায় হয়। আমি যদি এর আগে মরে যাই এই মসজিদটা করা কষ্টকর হয়ে যাবে। কারণ আমাকে যত ছেলেরা চিনে, মানুষ চিনে, আমার ছেলেদেরকে তো এত মানুষ চিনে না। আমি আল্লাহর কাছে কান্দি। আল্লাহর নবী বলেছেন, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। আপনারা আপনাদের কমপ্লেক্সের জন্য যথেষ্ট দিয়েছেন, আমি খুব খুশি হয়েছি। কেউ যদি মনে করেন যে হুজুর আপনি 30 কোটি টাকার মসজিদের কাজে হাত দিয়েছেন, আমিও ইনশাল্লাহ আমার মতো করে আমি আমার এই মসজিদে, আপনার মসজিদে ইনশাল্লাহ আমিও শরীক হতে চাই। মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা, আপনাকে স্বাগত। এই মসজিদ কারো ব্যক্তিগত বিষয় না, আল্লাহ যেন কবুল করে। আমি প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। জি, আমার ভাই ঢাকা থেকে এসেছেন, আমার মাশাআল্লাহ বিকাশে আগে আরও পাঠাইছে, আনোয়ার হোসেন মোল্লা ভাই, দাউদকান্দি নিবাসী। ওই এলাকায় আমার অনেক ভক্ত মুরিদ। আমার ভাই উনি ইনশাল্লাহ 10,000 টাকা আমার মসজিদের জন্য দেওয়ার নিয়ত করেছেন। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। আপনাদের এই কমপ্লেক্সে 50,000 টাকা ভাই দিয়েছেন আর নিয়ত করেছেন মসজিদে ইনশাল্লাহ 10,000 টাকা দেবেন। আল্লাহ যেন কবুল করে, আমি প্রাণ ভরে দোয়া করব। কেউ যদি মনে করেন যে হুজুর আমি অন্তত সামান্য কিছু দিয়ে হলেও শরীক থাকতে চাই, আল্লাহ বরকত দেবে ইনশাল্লাহ, ঢেলে দেবে, নিয়ে কুলাইতে পারবেন না ইনশাল্লাহ। মাশাল্লাহ, শাহজালাল ভাই আমার, মাশাল্লাহ শাহজালাল ভাই আমার এক ভাই, উনি ইনশাআল্লাহ 1,000 টাকা দিয়ে দেবেন আমার মসজিদের জন্য। আল্লাহ যেন কবুল করে, আমরা সবাই মিলে দোয়া করবো ইনশাআল্লাহ, আল্লাহ যেন মনের আশা পূরণ করে দেয়। যারা যদি মনে করেন যে আমি যতটুকুন পারি আমি শরীক থাকি, ওকে, আপনি যতটুক পারেন আপনার মতো করে, আপনি 10টা টাকা দিলেও তো আপনি দিলেন, না দেওয়ার চাইতে তো ভালো, অন্তত বলতে পারবেন যে আমি এই নাগাইশের এত বড় মসজিদ আমি 10 টাকা দিয়ে হইলেও শরীক হয়েছি, এটা তো অন্তত বলতে পারবেন। আল্লাহ যেন কবুল করে, আমি প্রাণ ভরে দোয়া করে দেব। আল্লাহ যেন মনের আশা পূরণ করে দেয়, আমি সবার জন্য দোয়া করব। আপনাদের কাছে 2-1 ভাই একটু যান, ভেতরে যান। জি, মাশাআল্লাহ। কই জলিল সাহেব কই? হ্যাঁ, আগাই আইসা পড়ছে। ডাক্তার সাহেবের আব্বা আব্দুল জলিল সাহেব, উনি নগদ দিয়েছেন ইনশাল্লাহ 1,000 টাকা। আল্লাহ যেন কবুল করে। 2-1 ভাই একটু যান, যদি যারা দিতে চায়, একজনও খালি যাইয়েন না, 2টা টাকা হইলেও দিয়েন, তাইলে অন্তত বলতে পারবেন যে আমি নাগাইশের এত বড় মসজিদে 2 টাকা হইলেও দিয়া শরীক হয়েছিলাম। আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ কপাল খুলে দেবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আমার আরেক ভাই 100 টাকা দিয়েছেন। হ্যাঁ, আনোয়ার ভাই নগদ 10,000 টাকা দিয়েছেন। আল্লাহ যেন কবুল করে। আমার আরেক ভাই 100 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি কবুল করো। মাশাআল্লাহ। হ্যাঁ, নাগাইশের মসজিদের জন্য উনি 200 টাকা নগদ দিয়েছেন। আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করব। মাশাআল্লাহ, আমার আরেক ভাই আলেম মানুষ। হ্যাঁ, মাশাআল্লাহ, মন দিয়ে কথা শুনেছেন। আমার আরেক আলেম ভাই, উনি 200 টাকা দিয়েছেন। আরেক ভাই দিয়েছেন কিছু টাকা। আমার আরেক ভাই, হ্যাঁ ওই মাশাআল্লাহ, ওর একটা ভাই দুনিয়াতে। আহা, বসেন, সবাই দোয়া করে দিচ্ছি, পারলে দেবেন, না পারলে উঠার দরকার কি, একটু বসেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। নুমান দিছে 500। আর আমার এই ছোট্ট ছেলেটার একটা ভাই দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আহা, হ্যাঁ, আল্লাহ এই ওনার আরো 2টা ছেলে আছে, আল্লাহ যেন দীর্ঘ হায়াত দিয়ে নায়েবে নবী আলেম হিসাবে কবুল করেন। আরেক ভাই 100 টাকা দিয়েছেন। আমরা সবাই মিলে সবার জন্য দোয়া করব, প্রাণ ভরে দোয়া করব। মাশাআল্লাহ। হ্যাঁ, আমার ফরহাদের আব্বা, মাশাআল্লাহ, ফরহাদের তো অনেক বড় নিয়ত আছে। ফরহাদের আব্বা ইনশাআল্লাহ 200 টাকা নেব। মাশাআল্লাহ। রিফাত এই মসজিদে, আমারে না, মসজিদের জন্য 2,000 টাকা দিয়েছেন রিফাত। মাশাআল্লাহ, 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 আল্লাহ তুমি কবুল করো। আরেক ভাই 100 টাকা দিয়েছেন। সবাই মিলে আমরা মাশাআল্লাহ অনেক টাকা অনেকে দিচ্ছেন, এই সবগুলা টাকা নিয়ে আসছেন। আমার আরেক ভাই এখানে 500 টাকা দিয়েছেন। আরেক ভাই, আল্লাহ তুমি কবুল আছে,
আছে আছে আছে। আল্লাহ যেন কবুল করে, আমরা সবাই মিলে দোয়া করব। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত বাড়াইলাম, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা, আমাদের সকলের মনের ন্যাক আশা পূরণ করে দাও। আমাদের যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও। আয় আল্লাহ, কমপ্লেক্সের জন্য যারা জায়গা দিল, কবরস্থানে যারা শুয়ে গেল, আল্লাহ তৌফিক অনুযায়ী দানের হাত বাড়িয়ে দিল, সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আমার মা বোনদেরকে আবেদা সালেহা জাহেদা বানিয়ে দাও। ছোট্ট ছেলেগুলারে দিন আর খাদেম হিসেবে কবুল করো। মুরব্বী যারা দীর্ঘ নেক হায়াত দান করে দাও। আমার ভাই আনোয়ার হোসেন মোল্লা আব্বাও নাই আম্মাও নাই দোয়া চেয়েছেন, আব্বা আম্মার কবর জান্নাতের টুকরা বানাইয়া দিও ইয়া রাব্বাল আলামিন। আমার আদরের মঞ্জু, আমার টুকু ভাই, আয় আল্লাহ কুমিল্লা শহর থেকে দৌড়ে দৌড়ে এসে হাজির হয়েছেন। আনোয়ার হোসেন মোল্লা ভাই ঢাকা থেকে চলে এসেছেন। ভাবুক পাড়ার মানুষগুলো, এই এলাকার বিভিন্ন গ্রামের মানুষগুলো দৌড়ে দৌড়ে দানের হাত বাড়িয়ে দিল। সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও ইয়া রাব্বাল আলামিন। ও মাওলা রব্বে কারীম, এই কমপ্লেক্সের যত অভাব আছে তুমি দূর করে দাও, যত চাহিদা আছে পূরণ করে নাও। যারা বিদেশে পড়ে আছে, আমার আদরের ফরহাদ সহ আরও যারা বিদেশে পড়ে আছে, সহি সালামতে বিদেশি জিন্দেগি করার তৌফিক তুমি দান করে দাও। যাদের আব্বা আম্মা কবরে, কবরগুলা জান্নাতের টুকরা বানাই দাও। যাদের আব্বা আম্মা জীবিত আছেন, দীর্ঘ নেক হায়াত দান করে দাও। এই কমপ্লেক্সটাকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, আমার এই বাংলাদেশকে তুমি হেফাজত করো। এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো। আয় আল্লাহ, আয় আল্লাহ, স্বাধীনতার স্বাদ আমাদেরকে তুমি দান করে দাও। আয় আল্লাহ, ভাই ভাই ঠাই ঠাই হয়ে মিলেমিশে ইসলামী জিন্দেগি করার তৌফিক দান করে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা প্রশ্ন আসছে, চাঁদপুরের এক খতিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পিয়ন বলায় একজন তার উপরে হামলা করেছেন এবং অনেকে এটাকে সাহসী কাজ বলেছেন। এই বিষয়ে আপনার মতামত জানতে চাই। চাঁদপুরে আমরা দেখেছি যে একজন খতিব সাহেব, যিনি মদিনা ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করেছেন এবং তিনি উস্তাজুল ওলামা, অনেক বড় মাপের একজন আলেম। তো আমরা ইন্টারনেটের মাধ্যমে দেখেছি ওনার উপরে এই কারণে একটা হামলা হয়েছে। প্রথম কথা হলো, হামলার পরবর্তী সময়ের কথাটা আগে বলি। হামলার পরবর্তী সময়ে উনি আরটিভিতে একটা লম্বা সাক্ষাৎকার দিয়েছিলেন। সেই সাক্ষাৎকারে খতিব সাহেব বলেছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিয়ন বলি নাই। উনি এভাবে বলেছেন যে নাউজুবিল্লাহ, আমি এত বড় সাহস কিভাবে করব যে আমার নবীকে আমি পিয়ন বলবো। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিয়ন বলি নাই, বরং আমি আলোচনা করতে গিয়ে একটা উদাহরণ দিয়েছি যে চাইতে হবে যা চাওয়ার আল্লাহর কাছে, আল্লাহকে ব্যতীত অন্য কারো কাছে চাওয়া যাবে না। এবং সেখানে তিনি বলেছেন
যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসঙ্গ সেখানে আনি নাই এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি পিয়ন বলি নাই, বলার প্রশ্নই আসে না। আমার কাছে যেটা মনে হলো, যেই ব্যক্তি খতিব সাহেবের উপরে হামলা করেছেন তিনি খতিব সাহেবের বক্তব্যটা বুঝেন নাই। কারণ বক্তব্য বুঝার জন্য যতটুকু জ্ঞানের দরকার হয়তো তার কাছে সেটা ছিল না। দ্বিতীয় কথা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ অবমাননা করে আমরা অবশ্যই কোনো ক্রমে সেটা সমর্থন করি না বা করতে পারি না। এটা আমি মোমেন হিসাবে আমরা কখনো করতে পারি না। আর যেই লোকটা রাসূলের দেশে লেখাপড়া করে আলেম হয়েছেন, যেই লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং কোরআনের আইন তথা বিধানের জন্য সারা জীবন পরিশ্রম করছেন এবং তিনি দুইটি কামিল মাদ্রাসার হেড মুহাদ্দিস ছিলেন, তিনি তার বক্তব্যের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করে কথা বলবেন, এটা আমাদের বিশ্বাস হয় না। সুতরাং কারো বক্তব্য না বুঝে আবেগের তাড়নায় কারো উপরে হামলা করা এটা কখনো কাম্য হতে পারে না। আমাদের দেশে একটা সমস্যা হলো, যেই লোকটা ইসলাম বুঝে না সেই লোকটাও আবেগ দিয়ে চলে, নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দায় চলে না, ইসলাম বুঝে না, কিন্তু কোনো ব্যাপারে কোনো একটা শুনলেই আবেগের তাড়নায় হুমড়ি খাইয়া পড়ে রাস্তায় বেরিয়ে যায়। এই ধরনের লোক কিন্তু আমাদের দেশে অনেক বেশি, যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে ওয়েতে ভালোবাসার কথা, রাসূলের জন্য যেটা করলে ভালোবাসা প্রমাণিত হবে ওইটা না করে আমরা কিন্তু নিজেরা ভুল ভ্রান্তির মধ্যে ছড়ায়া যাই। প্রথম কথা হলো এই হামলা কোনোভাবেই কাম্য নয়, এটা ভবিষ্যতে আরও হবে তাইলে। 2 নম্বর কথা হলো এটাকে যারা সমর্থন করেছেন তারা একেবারেই অন্ধভাবে করেছেন, এটা সমর্থনযোগ্য নয়। আর যিনি হামলা করেছেন তিনিও বলেছেন যে আমি এটা ভুল করছি, আমার এটা ভুল হয়েছে, আমি আইন হাতে তুলে নিয়েছি। তবে সবচেয়ে মজার ব্যাপার হলো যেই আলেমের উপরে হামলাটা হয়েছিল সেই আলেম কিন্তু হামলাকারীকে মাফ করে দিয়েছে। আপনারা দেখছেন কিনা জানি না, তিনি বলছে আমার কোনো ক্ষোভ নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ত দিয়েছে ইসলামের জন্য, আমারও একটু রক্ত ঝরলো, এতে আমার কোনো কি নাই, দুঃখ নাই, কষ্ট নেই, আমি হামলাকারীকে মাফ করে দিয়েছি। আমরা জাতিকে এতটুকু বলবো যে কোনো বিষয় না বুঝে কারো উপরে হামলা করা যাবে না, এটা অন্যায়, আপনি বুঝবেন। এই লোক তো ওই ইমাম সাহেবের সাথে কথা বলতে পারতেন বা খতিব সাহেবের সাথে বলতে পারতেন যে আমি এটা বুঝিনি, আপনি আমাকে বুঝাইয়া দেন। তিনি আর যিনি হামলাটা করছে তিনি কোনো ইসলামের শিক্ষায় কিনা শিক্ষিত না, তিনি কোরআন হাদিস জানেও না, সম্পূর্ণ আবেগে পড়ে হামলাটা তিনি করেছেন। অন্য ধর্মের মানুষ কেন জান্নাতে যাবে না, এই প্রশ্নের উত্তর একাধিকবার দিয়েছি, আজকেও দিচ্ছি, একেবারে সহজ বিষয়। প্রথম কথা হলো জান্নাতে যেতে হলে ঈমান লাগবে। বলেন কি লাগবে? ঈমান। ঈমান ঈমান দিয়ে জান্নাত জাহান্নামের ফয়সালা হবে। তো ঈমান যদি না থাকে সে জান্নাতে যাবে কিভাবে? পৃথিবীতে যত দেশের ক্যান্টনমেন্ট আছে, ক্যান্টনমেন্টের ভিতরে ঢুকতে হলে আর্মির লোক হওয়া লাগে, এটা আপনারা জানেন। কিছু কিছু জায়গা আছে সাধারণ মানুষের জন্য যাওয়া কি অনুমতি নাই, ওই জায়গায় যাওয়ার জন্য আগে যোগ্যতা অর্জন করা লাগবে। সুতরাং জান্নাতে যেতে হলে প্রথম শর্ত হলো কি? ঈমান। যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি আপনাকে লালন পালন করেন, নিয়ামত দেন, খাওয়ান পড়ান, সেই আল্লাহর উপরে যদি আপনার আল্লাহর প্রতি যদি আপনার বিশ্বাস না থাকে তাহলে সেই আল্লাহর জান্নাত আপনি পাবেন কি করে? এজন্য আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। যারা ঈমান আনবে এবং কি করবে? আমলে সলে করবে। তাহলে প্রথম হলো ঈমান আর 2 নম্বরে হলো আমলে সলে। এই দুইটা যারা করবে তারা জান্নাত পাবে। এখন আপনি ঈমানও আনলেন না, আমলে সলেও করলেন না, আপনি জান্নাতে যাবেন কিভাবে? জান্নাতে যাওয়ার শর্তই তো আপনি পূরণ করতে পারেন নাই। আরেক আয়াতে আল্লাহ পাক বলছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য। সুতরাং জান্নাতে যেতে হলে আগে কি লাগবে? ঈমান লাগবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা স্বীকৃতি দিতে হবে।
এই কথাকে বিশ্বাস করতে হবে এবং এই কালিমা অনুযায়ী আমল করা লাগবে। তাইলে আপনি ঈমান, আর আপনি ঈমান আনলে আপনি মোমেন, আর মোমেনদের জন্য জান্নাত তৈরি করছেন কে? আল্লাহ পাক। সেজন্য কেউ যদি গোপনেও ঈমান আনে সেও কোথায় যাবে? জান্নাতে যাবে। কিন্তু ঈমান আগে কি করতে হবে? আনতে হবে। হুজুর দ্বিতীয় জামাত করলে ইকামত দিতে হবে কিনা? আমরা যখন একা জামাত পড়ি তখন কি ইকামত লাগবে? দেখেন, দ্বিতীয় জামাত অহরহ করা যাবে না, এটা আলেমরা নিষেধ করেছেন। দ্বিতীয় জামাত কখন করবেন? যেমন আপনাদের মহল্লায় মসজিদে ইমাম মুয়াজ্জিন নিয়োগ দেওয়া আছে, নামাজের টাইমও নির্ধারণ করা আছে। এখন নামাজের টাইমে ইমাম সাহেব মুয়াজ্জিন একামত দিয়েছে, ইমাম সাহেবের ইমামতিতে নামাজ হয়েছে। এলাকার কিছু মুসল্লি গাফলতি করে, কি করে? গাফলতি করে, অবহেলা করে, দেরিতে আসছে, আইসা আবার আরেকটা মসজিদে জামাত করলেন। এই ধরনের জামাত ইসলাম সমর্থন করে না। আপনি এইভাবে জামাত করতে পারবেন না। রাস্তার পাশে মসজিদ, অথবা মার্কেটে মসজিদ, অথবা রেল স্টেশনে মসজিদ, মসজিদের মধ্যে একটা সময় জামাত হয়, কিন্তু অহরহ লোকেরা এখানে আসে যায়, যারা জামাত করার সুযোগ কি পায় নাই, তাদের জন্য দ্বিতীয় জামাত, তৃতীয় জামাত, চতুর্থ জামাত ইসলামের মধ্যে কোনো নিষিদ্ধ নাই। কিন্তু নির্ধারিত সমাজে নির্ধারিত ইমাম মুয়াজ্জিন থাকার পরে গাফলতি করে এসে কিছু লোক দেরিতে এসে জামাত করবে, এটা ইসলাম সমর্থন করে না। দ্বিতীয় কথা হলো, জামাতের জন্য ইকামত দেওয়া সুন্নত। জামাত এটা প্রথম জামাত হোক আর দ্বিতীয় জামাত, তৃতীয় জামাত, চতুর্থ জামাত হোক, ইকামত দেওয়া কি? এটা সুন্নত। ইকামত দিয়েই জামাত করবে। দেখবেন অনেকে বলে যে দ্বিতীয় জামাত, ইকামত কি দেওয়া লাগবে? না, ইকামত মানি জামাতের জন্য আপনি দিবেন, এটা হোক প্রথম জামাত হোক দ্বিতীয় জামাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের মধ্যে এই আমল আছে। বুখারীতে হাদিস সালাতুল কিতাবুস সালাতের মধ্যে আসছে যে তারাও কি করতেন? দ্বিতীয় জামাত করলে ইকামত দিয়ে করতেন। তৃতীয় আরেকটি কথা আসছে যে আমরা যখন একা নামাজ পড়ি তখন কি ইকামত লাগবে? হ্যাঁ, আপনি ইকামত দিয়েই না নামাজ পড়বেন। ইকামতটা হলো সুন্নত। ইকামতটা কি? সুন্নত। এই জন্য একা পড়েন আর জামাতে পড়েন, ইকামত দিয়ে নামাজ আদায় করবেন। মহিলারা কবর জিয়ারত করতে পারবে কিনা? হুজুর, আমি আমার মা বাবার একমাত্র সন্তান, মেয়ে, তাদের আর কোনো সন্তান নেই, আমি কি মা বাবার কবর জিয়ারত করতে পারবো? প্রথম কথা হলো, মহিলাদের কবর জিয়ারতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরুৎসাহিত করেছেন। তার কারণ হলো মহিলারা বিলাপ করার অভ্যাস আছে, কোনো কিছুতে তারা কি করে? বিলাপ করে, হাউমাউ করে। তো মহিলারা কবরস্থানে গেলেও তাদের ওই আবেগ ধরে রাখতে পারে না, তারা হাউমাউ করে কান্নাকাটি কি করে। এই ধরনের আবেগের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কবর জিয়ারতে নিরুৎসাহিত করেছেন। কিন্তু আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি বর্ণনা আসছে, তিনি রাসূলকে জিজ্ঞেস করছিলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন কবরস্থানের পাশে যাব তখন আমি কি করব? রাসূল তখন মা আয়েশাকে শিক্ষা দিয়েছেন, তুমি তাদেরকে সালাম দিবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। সুতরাং যদি রাস্তার পাশে কবর হয় আর যদি সে তার আবেগকে কন্ট্রোল করতে পারেন, তাইলে তিনি কবর জিয়ারত করতে পারবেন, কিন্তু না করাটাই কি উত্তম। আরেকটা বিষয় হলো, কবরস্থানে পুরুষেরা থাকে, গ্যাদারিং বেশি হয়, মুদ্দারের পিছনে পিছনে মহিলারা কবরস্থানে যাওয়ার কোনো সুযোগ নাই। নর্মালি রাস্তার পাশে কবরস্থান, তিনি যাচ্ছেন, তার মা বাপের কবর আছে, দাদা দাদির কবর আছে, তিনি রাস্তার পাশে দাঁড়ায় যদি সালাম দেন, যদি বিলাপ না করে, উচ্চ বাক্য না করে, গড়াগড়ি না করে, তাহলে তিনি করতে পারেন, কিন্তু না করাটাই কি উত্তম। যেহেতু আলেম ওলামারা ওই ব্যাপারে নিরুৎসাহিত করেছেন যে মহিলারা কবর জিয়ারত করবেন। আর যে বোন প্রশ্ন করেছেন, তিনি তার মা বাপের একমাত্র সন্তান, মেয়ে সন্তান, তাকে আমি বলবো, বোন, আপনি প্রত্যেক নামাজের পরে দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর রাস্তার পাশে যদি কবরস্থান হয়, আপনি যদি পবিত্র অবস্থায় থাকেন, তাহলে সেখানে গিয়ে সালাম দেওয়ার মধ্যে ইসলামে কোনো নিষেধাজ্ঞা নাই। তবে আলেমরা নিরুৎসাহিত করেছে, মহিলারা অহরহ কবর জিয়ারত পুরুষের মতো করবে না। রোগ হলে গুনাহ মাফ হয়, তাহলে মানুষ রোগ থেকে মুক্তি চায় কেন? চমৎকার কথা। শোনে, প্রথমে বুঝতে হবে রোগটা হলো আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা, ইমানি পরীক্ষা। কি পরীক্ষা? হযরত আইয়ুব আলাইহিস সালাম, তিনি তাকে যখন পুরা শরীরে পোকায় ধরলেন, জিহ্বার মধ্যেও কি পোকা হয়ে গেছে। হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে মুনাজাত করলেন,
যে আইয়ুবা ইজনাদা রব্বাহু আন্নি মাসানিয়াত দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আয় আল্লাহ, আমি অসুস্থ, আমি দুর্বল, কিন্তু আপনি হচ্ছেন কি আরহামুর রহিমিন, আপনি দয়ালু, আপনি দাতা, আপনি ক্ষমাশীল। আয় আল্লাহ, আপনি আমাকে দেখছেন, আমার অবস্থা সম্পর্কে আপনি আমার চাইতে ভালো বুঝেন, ভালো জানেন। তখন আল্লাহ পাক আইয়ুব আলাইহিস সালামের রোগকে কি করলেন? মুক্ত করে দিলেন। কোন লোক যখন অসুস্থ হয়, আল্লাহ এই অসুস্থতার কারণে তার গুনাহকে মাফ করে। তার এই পরীক্ষায় সে পাশ করলে, অর্থাৎ সে যদি এই অসুস্থতায় ধৈর্য ধারণ করে, তাহলে তাকে আল্লাহ এই রোগের বিনিময়ে কি দেন? নেয়ামত দান করেন। এখন আমাদের দেশে সমস্যাটা হলো, অনেকে অসুস্থ হলে আল্লাহরে গালাগালি করে বা ধৈর্য হারায়, যে আল্লাহ বুঝি আমারে কোন কারণে এত বড় অসুস্থতা দিল। অসুস্থ হইলে রোগ মাপ, কি বলে, রোগে আক্রান্ত হইলে, অসুস্থ হইলে গুনাহ কি হয়? ক্ষমা হয়। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু আমরা মুক্তি চাই কেন? আমরা তো মানুষ, আমরা কি মানুষ, আমাদের মধ্যে দুর্বলতা আছে না নাই? আছে। এই মুক্তি কামনাটা মূলত আল্লাহর কাছ থেকেই চাওয়া। আল্লাহর কাছে আপনি চাইবেন শেফা। আল্লাহ কোরআনে বলছেন অনুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কিন্তু এই চাওয়াটা যেন হয় আল্লাহর উপরে, আল্লাহর প্রতি ঈমান রেখে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াশফি, আমি যখন অসুস্থ হই আমাকে শাফা দান করেন কে? আল্লাহ। শুধু রোগ নয়, যে কোনো বিপদে আপনি পড়েন, অসুস্থতায় পড়েন, বিপদে পড়েন, রোগে পড়েন, ঋণে পড়েন, দুশ্চিন্তায় পড়েন, সকল বিষয়ে মুক্তি চাইতে হবে কার কাছে? আল্লাহ পাকের কাছে। সুতরাং আমি পরীক্ষায় যখন পড়ি, এই পরীক্ষা থেকে আল্লাহ যেন আমাকে উত্তীর্ণ করেন। এটা হোক রোগের মাধ্যমে, হোক দুর্বলতার মাধ্যমে, হোক কি দরিদ্রতার মাধ্যমে, ফানা চাইতে হবে কার কাছে? আল্লাহ পাকের কাছে। আরেকটি বিষয় হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রোগের জন্য ওষুধ খাইতেন, শেফা। আল্লাহ রাসূল বলতেন ওষুধটা হলো উসিলা, কিন্তু শেফা দিবেন কে? আল্লাহ পাক। এইটা আল্লাহর প্রতি ঈমান রেখে আমরা রোগটা মুক্তি চাই। প্রশ্ন আসছে, গোসল ফরজ হয়ে গেছে, মনের ভুলে নামাজ পড়লে কি গুনাহ হবে? মনে যে ভুলে যায় তার কোনো আমলনামায় গুনাহ নাই। যেমন 3 ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করে দেয়, মানে 3 ব্যক্তির গুনাহ আল্লাহ লিখেন না। কয় ব্যক্তি? 3 ব্যক্তি। এর মধ্যে একটা হলো যে ব্যক্তি ভুলে গেছে। যেমন ফজরের সময় এমন ঘুম দিছে, হের মনেই নেই যে নামাজ পড়তে হবে, অথবা আসরের নামাজ তার মনেই নেই, নামাজের কথা কোনো ক্রমেই মনে হয় নাই, তাইলে এই ভুল মাপ। যখন সে তার মনে হবে তখনই সে নামাজ কি পড়বেন। গোসল ফরজ হইছে, কিন্তু লোকটার মনেই নেই যে তার যে গোসল ফরজ ছিল, এই অবস্থায় যদি সে নামাজ পড়ে তার কোনো গুনাহ হয় নাই। কারণ যে ঘুমন্ত অবস্থায় থাকে, যে ভুলে যায়, অথবা যে পাগল হয়, এই 3 প্রকার ব্যক্তির আমলনামা লেখা হয় না। তার থেকে কলম উঠায় নাই কে? আল্লাহ পাক। তার কোনো গুনাহ হয় নাই। দ্বিতীয় কথা হলো, নামাজটার কি হবে? তিনি যখনই তার মনে হয়েছে যে আমি কি বলে গোসল ছাড়া নামাজ পড়ছি, তখন তিনি আবার কি করবেন? গোসল করে যেই নামাজটা তিনি পড়ছিলেন ওইটা কাজা করবেন, মানে ওইটা আবার তিনি কি পড়বেন। আরেকটা কথা বলে দিই এখানে, কোনো ব্যক্তি যদি অজু ছাড়া নামাজ আদায় করেন, যখনই মনে হবে তার অজু ছিল না, সে নামাজ পড়ছে, ওই নামাজটা আবার কি সে পড়তে হবে, ওই নামাজটা সে আদায় করবে বা কাজা করবে। সুতরাং গোসল ফরজ হয়েছিল, যিনি ভুলে গেছেন আল্লাহ তাকে ক্ষমা করবেন ইনশাল্লাহ, তবে তিনি ওই নামাজটা পড়তে হবে। মোবাইলে ভিডিও কলে বিদেশ থেকে বিয়ে করলে বিয়ে হবে কিনা? হ্যাঁ হবে। বিয়ে হবে না কেন? বিয়ের শর্ত পূরণ করতে হবে, মোহরানা ধার্য করতে হবে, ছেলে মেয়ে নির্ধারণ করতে হবে, সাক্ষী থাকতে হবে, এবং ছেলে যে কবুলটা বলতেছেন এটা সাক্ষীরা যদি দেখেন, তাহলে মোবাইলে ভিডিও কলে বিয়ে করার মধ্যে কোনো দোষের কিছু নাই। আরেকটা কথা আমি আপনাদেরকে সাবধান করি, সেটি হলো বিয়ে এমন একটা জিনিস, বিয়ে তারপরে তালাক, এগুলো খুবই স্পর্শকাতর জিনিস। এগুলা দুষ্টামি করেও করা যাবে না, করলে এটা হয়ে যাবে। যেমন কোনো ব্যক্তি যদি কোনো মেয়েকে সামনে রেখে দুষ্টামি করে ও সাক্ষীদের সামনে বলে যে আমি তারে বিয়ে করলাম, আর মেয়ে যদি রাজি থাকে, তাহলে কিন্তু বিয়ে হয়ে যাবে। এজন্য আমাদের দেশে যে নায়ক নায়িকারা যে অভিনয়গুলা করে, তারা কিন্তু বিপদ আছে। সেম তালাক, কি তালাকও যদি দুষ্টামি করে বউরে দেয়, তালাক হয়ে যাবে। মোবাইলে স্ত্রীর সাথে কথা বলতেছে, হাসি তামসার মধ্যে যদি বলে আমি তোমারে তালাক দিয়ে দিলাম, ছেড়ে দিলাম, বউ কিন্তু তালাক হয়ে যাবে।
এজন্য বিয়ে তালাক এগুলা নিয়ে দুষ্টামি করা যায় না, দুষ্টামি করা উচিত না। সুতরাং আমাদের দেশে অহরহ বিদেশ থেকে বিয়ে হয়, তো বিদেশ থেকে যদি ভিডিও কলে কবুল বলেন, সাক্ষী যদি থাকে, মোহরানা যদি থাকে, তাহলে বিয়ে কি হবে, বিয়ের কোনো ক্ষতি নেই। আর এটা কাবিননামার মধ্যে যেখানে ছেলে সই দেয় ওখানে কিন্তু শুধু ছেলে না, এখানে লেখা আছে বর অথবা বরের অভিভাবক কি দিবে, সিগনেচার দিলেই বিয়ে হয়ে যাবে। সুতরাং ছেলে যদি বিদেশে থাকে, মোবাইলে ভিডিও কলে যদি বিয়ে করে, সাক্ষী যদি থাকে, মহারানা যদি থাকে, তাহলে বিয়ে কি হয়ে যাবে ইনশাআল্লাহ। মৃত্যুর পর মৃত ব্যক্তি মানুষের রূহ কি আমাদের বাড়িতে আসে? এরা কি আমাদেরকে দেখতে পায়? দেখেন, মানুষ যখন মারা যায়, যাকে কবর দেয়া হয়, এই ব্যাপারে একটি হাদিস আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মৃত ব্যক্তিকে যখন কবরে রাখা হয় বা কবর দেওয়া হয়, ওই কবরের পাশে তারা যখন গিয়ে সালাম দেয়, মৃত ব্যক্তি তার রুহের অর্থাৎ ওই জগৎ থেকে, আলমে বারজাক যেটা কবরের জিন্দিগি থেকে শিকড়, সে অনুধাবন করতে পারে যে তাকে কেউ সালাম দিছে এবং সে সালামের জবাবও কি দিতে পারে। আরেকটা বিষয় হলো, মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে বিভিন্ন দুর্বল সনদে আসছে তার জন্য কে কি করতেছেন, কে বাঁশ কাটতেছে, কে কবর করতেছেন, কারা তার জানাজা আসছে, এটা সে কি অনুধাবন করতে পারেন। কিন্তু এখানে যে প্রশ্নটা করা হয়েছে আমাদের বাড়িতে আসে, এর অর্থ এই নয় যে প্রতিদিন আপনার বাড়িতে এটা আসে। মরা মানুষ যখন মরে যায় তখন সে দুনিয়ার জিন্দিগি থেকে আরেকটা জীবনে চলে যায়।